আচ্ছা, কেউ কি আর অ্যাটেন্ডেন্সে বাকি আছেন? চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, কেউ কিছু বলবেন, বলার আছে বলেন, সমস্যা নাই। গত ক্লাসের কোনো প্রবলেম? ক্লাসটা কি শুরু করব? তাহলে চ্যাট বক্সে ইয়েস লিখেন। আর কারো কিছু বলার থাকলে, প্রবলেম হইলে নো লিখেন। ওকে, নাইম হোসেন, রাশেদুল, আসাদুজ্জামান ভাই ইয়েস লিখছেন, আশিক ইয়েস। ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। তাহলে লাস্ট ক্লাসে কোন পর্যন্ত ছিল একটু দেখি। তাহলে সবার প্রথমে জেম সার্ভারটা ওপেন করি, এক্সএম ডাবল পি অ্যাপাচি অ্যান্ড মাই এসকিউএলটা ওপেন করলাম। আমি অ্যাডমিন ডাটাবেসটা ওপেন করলাম, এটা লাগবে। ওকে, আরেকটা পেজে ওপেন করি। এবার আমাদের প্রজেক্টের ফোল্ডারটার নাম কি? প্রজেক্টের ফোল্ডারটার নাম জেম সার্ভার এইচটিডক্স ডিবি প্রজেক্ট 3 নামে, এই নামে ছিল। আচ্ছা, এই নামটা ওপেন করি। আর আমাদের লাস্ট ক্লাসে কি ইমেজ ডট পিএইচপি ফাইলটা আপ করছিলাম। রং রং ওকে, আব্দুল্লাহ মামুনও চলে আসছেন। আচ্ছা, আব্দুল্লাহ মামুন, আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ মামুন প্রেজেন্ট। কারো অ্যাটেন্ডেন্স বাদ পড়ে থাকলে চ্যাট বক্সে লিখেন। আচ্ছা, এই পর্যন্ত এসে আমার এখানে ছিল ইমেজ আপলোডের জন্য IMAGE ইমেজ ডট পিএইচপি। এই যে আমার সেই ইউআরএলটা সবাইকে দিচ্ছি। সবাই দেখেন, যদি আমার সাথে ফাইলের নাম ঠিক থাকে, এই ইউআরএলে গেলে আপনারা ইমেজের ইয়াটা পাবেন। আচ্ছা, লাস্ট ক্লাসে কোন পর্যন্ত ছিলাম একটু ফোল্ডারটা দেখি। এই যে পিডিএফ নামে ফোল্ডারের ভিতর আমার ভিডিও অডিও সব হচ্ছে, সেভ হচ্ছে। আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এই পর্যন্ত এমন কেউ আছেন যে পারতেছেন না কোডের মাধ্যমে এই ফোল্ডারে ফাইলগুলো আপ করা? তাহলে চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন যে কারা পারতেছেন। হ্যাঁ, রাশেদুল, কি প্রবলেম বলেন। স্যার, আমার জেম সার্ভারে কি যেন একটা মানে ওয়ার্নিং দেখাইতেছে আর কি। এটা কালকে থেকে এরকম দেখাইতেছে। মানে ফাইল কি দেখবেন একটু। ফোল্ডারে আপ হয়? হ্যাঁ, সবকিছুই হয়, কিন্তু কেমন যেন একটা ওয়ার্নিং দেখাইতেছে আর কি। আচ্ছা, ওয়ার্নিং মেসেজটা কি দেওয়া যায়, কপি দেওয়া যায়? কপি দিয়ে এখানে দিতে পারবেন? আচ্ছা স্যার, দেখতেছি স্যার। দেখেন তো কপি দেওয়া যায় কিনা, চ্যাট বক্সে দেন দেখি কি বলে। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। আচ্ছা, আর বাকিরা আপনারা কি একটা ফোল্ডারে কোডিংয়ের মাধ্যমে ফাইলটাকে আপ করতে পারেন? না পারলে নো বলেন। ওয়ার্নিং লাইব্রেরি ক্লাস এরকম ডিএল। হ্যাঁ, দেখতেছি, ওয়েট করেন, আমি পড়ে নিই। এটা আপনার এরকম স্যার দু তিনটা মানে পার্ট আর কি, তিনটা পার্ট দিছে এরকম। এরকম 3টা পার্ট আপনার প্রজেক্টে ব্রাউজারে দিছে না আপনার জেম্পে দিছে? স্যার ব্রাউজারে এটা। হ্যাঁ, ব্রাউজারে আপনার কোথাও একটা প্রবলেম হইতেছে। এটা হচ্ছে এরর নাম্বার হচ্ছে 1034 আপনার ডাটাবেস কোনো কানেকশন পায় নাই বা কোনো হয়েছে। আচ্ছা, তাহলে আপনার যে কোডের ফাইলটা, ওই কোডটা এখানে দেওয়া যায়, দেখি তো। কোড বলতে স্যার কোন কোডটা? আচ্ছা, আমি স্যার পুরোটা ওয়ার্নিং দেখি স্যার, ব্রাউজার এখানে একদম। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি। এই যে এরকম ওয়ার্নিংটা দেখাই। স্যার স্ক্রিন শেয়ার করবো আচ্ছা, তাহলে স্যার ভালো হয় হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি। আচ্ছা, বাকিরা একটা ফোল্ডারে ফাইল আপলোড করতে পারেন কে কে? একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন। এই যে ওই স্যার, কোডটা গত ক্লাসে আমি দিছি। এটা এখানে কেন? এটা আপনার প্রজেক্ট টেবিলের উপরে ক্লিক করেন।
টেবিল দেখেন বাম দিকে ডিবি প্রজেক্ট 3 না মানে ডিবি স্যার আমার এই প্রজেক্ট ফোনটা 3 স্যার চালু করলে এরকম ওয়ার্নিংটা দেয় আর কি, আগে আমি ওইটাই স্যার বলছিলাম। আর এটা এমনিতে রেগুলার সবকিছু দিচ্ছে। হ্যাঁ, এবার টেবিলের উপরে ক্লিক করেন। এই ঠিক আছে, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর না। স্ক্রিনশট কাটেন, আপনার টেবিল তো দিচ্ছে। জি স্যার সবকিছু দিতেছে। এটা হচ্ছে গিয়ে হয়তো কোনো একটা ব্যাড কমান্ড পড়ছিল। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছি আপনাদের এই ফোল্ডারে এই কোডের মাধ্যমে ইমেজটাকে আপ করতে পারেন। এই কোডটা লাস্ট ক্লাসে আমি দিয়ে দিচ্ছি, কারণ আজকে এই ফাইলটা আমি ডাটাবেজে আপ করব। এখন আপনার ফোল্ডারে আপ না হলে তার ডাটাবেজে আপ হবে না, এই জন্য বলতেছি। কে কে পারছেন ফোল্ডার আপ করা, চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন। আচ্ছা, খায়রুল ইসলাম কি অ্যাটেন্ডেন্স মিস করছেন? আপনার অ্যাটেন্ডেন্স দিচ্ছি, ওয়েট। খায়রুল কই? হ্যাঁ, খায়রুল পাইছি। ওকে, খায়রুল ইসলাম চ্যাট বক্সে আছেন। ওকে, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। আচ্ছা, আর কেউ কি অ্যাটেন্ডেন্স মিস করছেন একটু বলেন। আচ্ছা, এখন কথা হয়েছে আমি যেটা বলতেছি, এই যে আমি দেখাচ্ছি, দেখেন আমার এই ফোল্ডারটায় এই জিনিসটার জন্য খুব বিরক্ত লাগে। এই যে দেখেন এই ফোল্ডারে আমার কোনো ফাইল নেই, ঠিক আছে। এই যে আমার প্রজেক্টের ভিতরে HTDAM ডেটাবেস প্রজেক্ট 3 এর ভিতরে এই যে পিডিএফ এর ভিতর কোনো ফাইল নেই। এবার দেখেন ব্রাউজার থেকে আমি পিডিএফটাতে একটা ফাইল আপলোড করি কিভাবে, যে কোনো একটা ইমেজ নিই, তো ভিডিও হয়ে যাচ্ছে, ইমেজ নেই, ইমেজটা নিলাম, নেওয়ার পর এটা আপলোড করি। এই যে আপলোড করি, দেখেন এখানে সাকসেস। এবার এই ফোল্ডারটাতে আসি, এই যে দেখেন এখানে আমার অটোমেটিক, এই যে অটোমেটিক প্রজেক্টের ভিতরে এখানে ফোল্ডারটার এই ফাইলটা চলে আসছে, ঠিক আছে। এতটুক কাজ কার কার হয় তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন, এখান থেকে আজকে আগাবো। আচ্ছা, এতটুক হয় আমি ধরে নিচ্ছি রবিউল, নাইম হোসেন, খায়রুল তিনজন, আসাদুজ্জামান, রবি, রাশেদুল, আব্দুল্লাল মামুন, আশিক 7 জন। ওকে, আপনাদের সংখ্যা কমতেছে, একটু আগে 14 জন দেখলাম। ও, নাইম হোসেন অ্যান্ড রবিউল, ওকে ঠিক আছে, ঠিক আছে। আশিক ভাই ওরা দ্বিতীয়বার ইয়েস চাপছেন, দরকার নেই সেকেন্ড টাইম। তাহলে আমি যেটা করব এখন শুরু করি। এই যে এই পর্যন্ত যে কোডটা ছিল আপনাদের ডিবি প্রজেক্ট 3 প্রজেক্ট, এই যে এটা, ওকে। আমার একটু হঠাৎ করে হাঁচি আসছিল। আচ্ছা দেখেন, এই যে এই কোডটার ভিতর জাস্ট ডাটাবেজ ফোল্ডারে আপ করার জন্য এই লজিকটা ইউজ করছি। এটা লাস্ট ক্লাসে আপনাদের সবাইকে দিয়ে দিছি, ঠিক আছে। এখন যে জায়গায় ফোল্ডারটাতে ফাইল আপলোড হয়েছে সেই জায়গার তারপরে আমি ডাটাবেজে কানেক্ট করব। আচ্ছা, ডাটাবেজে আমি ইমেজটা কোন ডাটা টেবিলে রাখবো? আমাদের যে টেবিল আছে এটাতে এক্সিস্টিংটাতে রাখবো, ডিবি প্রজেক্ট এই যে ইউজার্সে রাখবো, না নতুন একটা টেবিল বানাবো? এটা আপনারা একটু বলেন। এখানে কি শুধু নামগুলোই রাখবেন? ইমেজের জন্য কি নতুন টেবিল বানাবো? চ্যাট বক্সে একটু কিছু বলেন, আমাকে শুনতে পাচ্ছেন? কোনটাতে কি সুবিধা সেটা তো আমরা বুঝতেছি না। সুবিধা কিছুই না, নতুন টেবিল বানাইলে একটা নতুন টেবিল কিভাবে অ্যাক্সেস করতে সেটা দেখবেন। আর যদি বলেন না ওই টেবিলে আরেকটা কলাম বাড়ান, ওইখানে ইমেজটা রাইখা দেন। আমরা তো আমি এখন দেখতেছি আমরা যখন আপ করি তখন ছবিটা আসতেছে আর একটা নতুন ফোল্ডারের মধ্যে। বুঝলাম না আপনার কথাটা। আমরা যখন আপ করি তখন ছবিটা আমরা নতুন একটা ফোল্ডারের মধ্যে ছবিটা দেখতেছি।
আমি হ্যাঁ, মানে কিভাবে দেখে হয়তো এটা আপনি যদি মনে করেন যে দেখানো দরকার তাহলে দেখায়। বুঝলাম না আপনার কথা। মানে গত ক্লাসে আমি ওই ফোল্ডারে আপ করার কোডটা দেখাইছি। এটা কি বুঝেন নাই? ভিডিওতে ছিল। বুঝতে পারছি। এখন এখন এটার মধ্যে যদি টেবিল বানায় দেখান তাহলে আপনি দেখায় দেন তাহলে হ্যাঁ, এটা এখন ডাটাবেজে নিব। ঠিক আছে? আচ্ছা, ডাটাবেজে আমি নতুন একটা টেবিল বানাই। তাহলে এই ডাটাবেজের উপর ক্লিক করেন। ক্লিক করলে এই যে নিউ টেবিল, এটা বলি ইউজার ইমেজ। ইউ জি আর আন্ডারস্কোর আই এম এ জি ই। দেখেন এই 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 নামে আমি একটা ডাটাবেজের টেবিল বানাচ্ছি। নামটা সবাইকে দিলাম। তারপর আমি এখানে কয়টা কলাম থাকবে? একটা থাকবে আইডি, আরেকটা আমার কি আছে? অন্য কিছু আছে দেখি। না, আর কিছুই নেই। আইডি থাকবে আর টেবিল থাকবে। আচ্ছা, এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে পিডিএফ আর একটা হচ্ছে ইমেজ। আমি দুইটার জন্য দুইটা টেবিল নিই। তাহলে দুইটা, তাহলে দুইটার জন্য দুইটা আর ইয়ার জন্য একটা, টোটাল তিনটা কলাম থাকবে। সেভ করলাম। হ্যাঁ, প্রথমটাতে থাকবে আইডি, এটা হবে ইন্টিজারই, নো প্রবলেম। এখানে আমি দিব আইডিটা অটো ইনক্রিমেন্ট। আর দ্বিতীয়টা থাকবে ইমেজের জন্য, আই এম এ জি ই এস, ইমেজেস। আর তৃতীয়টা থাকবে পিডিএফ ফাইল, পিডিএফ। আর এগুলা সবই হবে বার ক্যারেক্টার। বার ক্যারেক্টার এখানে আমি 255 দিয়ে দিচ্ছি, 255। এতটুকু কি হয়েছে ইনফরমেশনটা? এই যে টেবিল ক্রিয়েশনটা আমি করে নিচ্ছি। এই তিনটা জিনিস, ইন্টিজার আইডিটা থাকবে অটো ইনক্রিমেন্ট, আর বাকিগুলো বার ক্যারেক্টার আর 255। সেভ দিচ্ছি। এই যে দেখেন আমার ইউজার ইমেজ নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই টেবিলটা কে কে পারছেন তৈরি করতে, তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন। কারণ এই টেবিলে আমরা পরে কোড দিয়ে ডাটাবেস অ্যাসাইন করব এই নতুনভাবে। জিনিসটা আরেকবার বলেন, আমি আপনার সঙ্গে সঙ্গে করতে পারিনি। এটা হচ্ছে আপনার স্যার এই যে চালিয়ে করতে পারিনি, একটু একবার বলেন স্যার। প্রজেক্টে ক্রিয়েট করলে একটা টেবিল ক্রিয়েট, এখানে আমি টেবিলের নাম দিচ্ছি যে কোনো কিছু, যেমন ইউজার ইমেজেস। ইউজার ইমেজেস দিলাম। হ্যাঁ, এই যে আগের টেবিলে আপনার ডাটাবেজে ক্লিক করবেন। হ্যাঁ, ডাটাবেজে ক্লিক করলে ক্রিয়েট টেবিল আসবে। দেওয়ার পর এখানে আপনার কলাম লাগবে কয়টা? আমি তিনটা কলাম এটা নিছি। কলাম নিছি, আমিও নিছি। হ্যাঁ, ইমেজেস, দেন গো। গো নিলে প্রথম কলামে আমি রাখছি আইডি, ইমেজের আইডিগুলো যাবে। দ্বিতীয় কলামে আমি রাখছি ইমেজের ইউআরএলটা আসবে আর কি, ইমেজেস, ইমেজেস ইউআরএল। মূলত ইউআরএলটা রাখবো, মানে ইমেজেসের পাত্রা। আর তৃতীয় কলামে লাগবে পিডিএফ ইউআরএল। ইমেজেস ইউআরএল। আমি নামগুলো আবার দিচ্ছি, আমি যেহেতু নতুনভাবে তৈরি করতেছি। আমার টেবিলের নাম এই যে ইউআরএল ইমেজেস টেবিলে। আমার টেবিলের নাম হয়েছে কি এটা, টেবিলের নাম হয়েছে দেখেন ইউজার ইমেজেস, লাস্টে এস দিছি। আর এই ইমেজ যে ফিল্ডটা হবে কলামটা, তার নাম দিছি ইমেজেস ইউআরএল, আর পরের কলামটার নাম দিছি পিডিএফ ইউআরএল, কারণ এখানে পিডিএফ ফাইলগুলো না সেভ করব। আরেকটা হচ্ছে আইডি। এবার আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। দেখেন এই যে আইডি, আইডি বরাবর যেটা থাকবে সেটা হবে অটো ইনক্রিমেন্ট এআই। ঠিক আছে? আর ইমেজ ইউআরএল অ্যান্ড পিডিএফ ইউআরএল এগুলো হবে বারকার, এবং এর লেন্থ হবে 255। এই চেঞ্জ, আর কোনো চেঞ্জ করি নাই। আইডিটা জাস্ট শুধু অটো ইনক্রিমেন্ট, আর এই দুইটা বারকার। এতটুকু হইলে চ্যাট বক্সে ইয়েস লিখেন। বাবার দেখানো লাগলে বলেন। গো 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 গো। হ্যাঁ, নাইম বের হয়েছে। আসাদুজ্জামান ভাই হইলে ইয়েস লিখেন চ্যাট বক্সে। তাহলে দেখেন আমি এই নামে একটা গো দিচ্ছি। গো দিব। আইডি ইমেজ ইউআরএল, আইডিটা জাস্ট অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট দিলে দেখেন অটোমেটিক এখানে প্রাইমারি কি চলে আসবে। যদি না আসে প্রাইমারি কিটা সেট করে দেন। আর ইমেজ ইউআরএল পিডিএফ ইউআরএল এখানে জাস্ট আমি বারকার রাখছি, এটাই দুটেই। এতটুকু হইলে চ্যাট বক্সে ইয়েস লিখেন।
আসাদুজ্জামান ভাই হয়েছে? ওকে, হইলে আমি এখন যে ইমেজ টেবিলটা বানাইলাম এটা গো দিচ্ছি আর সেভ করতেছি। সেভ। তাহলে আগের যেটা ছিল শুধু ইমেজ নামে, সেটাকে আমি ডিলিট করে দিই। এখানে এসে এই যে ড্রপ করা যায়। আমার টেবিল একটা ডিলিট করে দিব, টেবিল বেশি হয়ে গেছে। এই টেবিলটাকে যে ড্রপ করি, ইমেজটা ড্রপ করছে, লাস্টে যেটা আপলোড করছে সেটাকে আমি করতেছি, রাখতেছি। ইমেজেসের ভিতর আইডি থাকবে, আপনার ইমেজ ইউআরএল থাকবে আর থাকবে, এই কটা। আচ্ছা, এবার টেবিল তৈরি করা শেষ। এবার তাহলে এখান থেকে একটু প্র্যাকটিস করি। এই টেবিলে ইমেজেসে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এসকিউএল এ ক্লিক করি। এখানে যদি আমি টেবিলের ইনসার্ট করতে চাই, আমি গত ক্লাস থেকে কপি দিচ্ছি এটা। তাহলে দেখেন আমাদের গত ক্লাসে যে কোর্স ছিল কি যেন রেজিস্ট্রেশনে, সেখান থেকে কপি দিচ্ছি। রেজিস্ট্রেশনে আমি ইনসার্ট কিভাবে করছি, এই যে ইনসার্টের কোড হচ্ছে এতটুক। যদি ভ্যালিড হয় সে ইনসার্ট করবে, আর ভ্যালিড না হলে সে ইনসার্ট করবে না। আপনাদের দিচ্ছি, এই যে রেজিস্ট্রেশন টেবিলটা দেখেন, এটার ভিতরে কি করছি, ইফ ভ্যালিড তাহলে এসকিউএল ইনসার্ট হবে, আদারওয়াইজ হবে না। এটা আপনাদের রেজিস্ট্রেশন টেবিলের, এটা তো সবাই বুঝছেন। চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন, এটা রেজিস্ট্রেশন টেবিল থেকে নিচ্ছি। ওকে, তাহলে এবার আমি ইমেজে আসি। ইমেজে এসে কী করব, যদি সব কিছু ঠিক থাকে, যে জায়গায় যে মুভ করছি জিনিসটা সে জায়গায় থাক, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা কই থেকে, ইফের ভিতর। ওকে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার আগে এই কোডটা আমি পেস্ট করলাম। তাহলে এইখানে একটা ভ্যালিড নামে একটা ভেরিয়েবল নিই উপরে, ডলার ভ্যালিড ইকুয়াল ফলস, FALSE, ফলস। এবার এই ভ্যালিডটাকে ট্রু করব কখন, এই ভ্যালিডটাকে ট্রু করব তখনই যখন আপনার এর ভিতরে ফাইলটা যাবে, সাকসেস মেসেজ দিবে, তাহলে এটাকে ট্রু করব। TRUE, ট্রু। এবার ট্রু করলাম। এবার আসি এর ভিতরে কমা, আমার টেবিলের নাম কি, কেউ না বুঝলে একটু বললেন কোন জায়গায় পোস্ট করতে হবে। আমার এই যে টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে ইউজার টেবিল, এটা এখান থেকে কপি দিলাম। তাহলে এই যে টেবিলের নামটা এখানে রিপ্লেস করতেছি, গুড, রিপ্লেস করলাম, সেভ। এবার আমার এখানে কি লাগবে, আমার লাগবে দুইটা ইউআরএল, এতগুলো লাগবে না। দুইটা ইউআরএল কি, একটা হচ্ছে গিয়ে আমার একটা পিডিএফ এর আর একটা আচ্ছা, পিডিএফ এর জন্য আমার কি পাঠাচ্ছি, কি রাখতেছি। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করে, আমি একটু ওয়াশরুম থেকে আসি, আমার প্রেশার পাইছি। আমি ওকে, সরি, আমি একটু ইমার্জেন্সি বাইরে গেছি। আচ্ছা, সবাই কি আছেন, একটু চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন তো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, যেটা করতেছিলাম, আমি কি করছি, এই আমার রেজিস্ট্রেশন টেবিল থেকে এই কোডটা কপি দিছি, ঠিক আছে। এটা তো কোডটা আপনাদের দিলামই। আচ্ছা, ঠিক আছে, একটু
ওকে, আমি রেজিস্ট্রেশন টেবিল থেকে এই কোডটা কপি দিছি। এখন এই কোড একটু চেঞ্জ করব, আমার টেবিলের নামটা চেঞ্জ করব আর ফিল্ডের নামগুলো চেঞ্জ করব। তো এই কোডটা চেঞ্জ করি, কন্ট্রোল ওয়াই। ওকে, তাহলে এই যে আমার টেবিলের নাম ইউজার ডিটেলস, তাহলে ভ্যালু কি কি আছে ইউজার ডিটেলস টেবিলে? ইউজার ডিটেলস টেবিলে আমার ভ্যালু আছে যে ইউআরএল, ইমেজ ইউআরএল আর একটা পিডিএফ ইউআরএল। তাহলে এখানে আমি যেটাতে ভ্যালু পাঠাবো প্রথমটা হচ্ছে ইউজার ইউআরএল কমা একটা পিডিএফ ইউআরএল, পিডিএফ ইউআরএল। ওকে, দুটাতে কি ভ্যালু পাঠাবো? আমার উপরে দেখেন এই যে ইউআরএলটা, যে ইউআরএল আমি সেভ করতেছি, যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে একটা আমি ভেরিয়েবলে রাখি, এটা বলি ইমেজ ফিল্ডের নাম, হ্যাঁ হ্যাঁ ফিল্ডের নাম ফুল ফুল ইলিয়াস ভাই ইমেজ হয় নাই তো, আপনি MAGES লিখছেন, আই দিছেন না তো। ও, এটা একটা ভেরিয়েবল নিচ্ছি, সমস্যা নাই। ইমেজ ইউআরএল, এই যে আমি যে জায়গায় ফাইলটা সেভ করছি সেই ইউআরএলটা এই নামে রাখছি, তাহলে এই ভেরিয়েবলটাই তো আমি এখানে ইউজ করলে পারি। বুঝছেন কেউ? আমি যে এই যে ইউআরএলটা ইমেজটা যে ফোল্ডারে মুভ করতেছি, আমি এই ইউআরএলটা একটা ইয়াতে রাখতেছি, যেটা পিডিএফ ফোল্ডারের ভিতর। তাহলে এই ইউআরএলটা আমি পুশ করব কোন জায়গায়? এই যে ডাটাবেজে যে প্রথম ভেরিয়েবলটা আমার ইউআরএল এখানে, তারপর ডাটাবেজের দ্বিতীয় ভেরিয়েবল আমার কার ইউআরএল আছে, দ্বিতীয় ভেরিয়েবল আমার আছে পিডিএফ ইউআরএল আছে। পিডিএফ আপলোড করার ইউআরএলটা কিভাবে বানাবো? তাহলে এটা ইমেজের জন্য এটা Ctrl+Shift+D, আর পিডিএফ এর জন্য এখানে লিখি পিডিএফ ইউআরএল, পিডিএফ। আর তাহলে এখানে পাথ কি হবে? এটা ইমেজের নাম দিছি, পিডিএফ এর নেম কই? পিডিএফ এর নামটা কই? আনি নাই। পিডিএফ এই যে পিডিএফ এর নাম, তাহলে পিডিএফ এরটা জাস্ট এখানে পিডিএফ এর নাম হবে। তাহলে আমি দ্বিতীয় প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি এই ইউআরএলটা, কই যেন? যে এতটুক কেউ না বুঝলে বলেন, আমি যে চেঞ্জটা করছি চেঞ্জটা করে আপনাদের দিচ্ছি সবাইকে। এই যে আগের ইনসার্টটাতে আগেরটার সাথে এবার কম্পেয়ার করেন আমি কি কি চেঞ্জ করছি। আগেরটার টেবিলের নাম ছিল ইউজার ডিটেলস, তার নেম ফিল্ড ছিল নেম, পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার। তাহলে আমার এখন টেবিলের নাম কি? ইউজার ইমেজেস। এটার ফিল্ডের নাম কি? ইমেজ ইউআরএল আর পিডিএফ ইউআরএল। আইডি তো অটো ইনক্রিমেন্ট। তো ইমেজ ইউআরএল আমার যে ফিল্ডের ইউআরএল ছিল নেম ইউআরএল, তারপর পিডিএফ ইউআরএল যেটা বানাইছি আমি সেটা পুশ করছি। এখন নেম ইউআরএলে কী রাখছি, পিডিএফ ইউআরএলে কী রাখছি, সে দুটো আপনাদের দিচ্ছি। এই যে নেম ইউআরএলে আমি যে ইউআরএলের ইমেজ নেমটা আছে সেটা এনে রাখছি, পিডিএফ ইউআরএলে পিডিএফ এর নেমটা রাখছি। এতটুকু কি বুঝছেন? না বুঝলে নো লিখেন, আর যারা বুঝছেন তারা একটু ইয়েস লিখেন। যেই চেঞ্জটা করছি রেজিস্ট্রেশন টেবিলের সাথে কম্পেয়ার করাইছি, দেখেন চ্যাট বক্সে ইয়েস আর নো লিখেন, না বুঝলে নো লিখেন, আমি আমার বুঝাবো অন্যভাবে। আপনারা কম্পেয়ার করেন রেজিস্ট্রেশন টেবিলের যে ফিল্ডগুলোর নাম, এখানে নতুন জিনিস আসছে এই ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলো আমরা বানাই নিছি। কিভাবে বানাইছি? আমরা যে ইমেজটা আপলোড করতেছি সেই ফোল্ডারের যে পাত্রা, সেই পাত্রা দিচ্ছি। পিডিএফ আপলোড করলে সেম পাথেই যদি আপলোড করি সেম পাত্রা দিচ্ছি। ওকে, আসাদুজ্জামান ভাইয়ের হয়েছে, রাশেদুলের হয়েছে, রবিউল, বাকিরা, নাইম হোসেন, অনেকে অফলাইনে চলে গেছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি এবার একটু বাকি আছে, এটা তো ডাটাবেস কাজ করলাম, ঠিক আছে, সাকসেস হবে ফেল্ড হবে পরে বুঝতেছি। এখন আমার কি করতে হবে? উপরে তো ডাটাবেস কানেক্ট করি না, এই যে রেজিস্ট্রেশনে দেখেন উপরে কি করছিলাম, এই ডাটাবেস কানেক্ট করছিলাম। ডাটাবেসটা কানেকশন হয়েছে কি হয় নাই, এই কানেকশনটা আমি সেমভাবে এখানে দিব সবার উপরে। এই যে কোডটা রেজিস্ট্রেশনে যেটা দিচ্ছে, আসলে ডাটাবেস কানেক্ট না হলে যে মেসেজ দিবে সেটা। এটা কি সবাই বুঝছেন?
না বুঝলে নো লিখেন। ডাটাবেস কানেকশনের জন্য এই কোডটা আমি ওই রেজিস্ট্রেশন উপরে ছিল, এটা উপরে বসাই দিছি। এবার তাহলে একটু দেখি, আমাদের খেয়াল করেন, আমাদের এই যে ইউজার ইমেজে কোনো ডাটা নাই, এই যে এমটি, ঠিক আছে, ডাটা নাই, এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। এই যে ইমেজ কিছুই দেখাচ্ছে না। তাহলে এবার আমি একটা ডাটা পুশ করি, দেখি হয়েছে কি না। পুশ করার জন্য নতুনভাবে নিচ্ছি, নতুনভাবে এই ইমেজটাই নিচ্ছি। আচ্ছা, অন্য একটা ইমেজ নেই, ইমেজের নাম তো একবার চলে গেছে। আচ্ছা, এটা নিচ্ছি। তারপরে জাস্ট আরেকটা পিডিএফ ফাইল নিব। পিডিএফ কি এখানে আছে? পিডিএফ নাই। আচ্ছা, ডক্সে যাই। ডক্স, ডক্সও পিডিএফ নাই। আচ্ছা, আদার্স, আপনাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটাই আপ করি। ঠিক আছে, এবার সেভ দিচ্ছি, দেখেন তো কি দেয়। সে ডাটাবেস কানেকশন সাকসেস, সব সাকসেস, ফেল টু ফাইল আপলোড সাকসেস। এবার তাহলে দেখেন, এখানে আমি রিলোড দিই, এই যে দেখেন আমার এই যে পিডিএফ এর নাম, ইয়ার নাম চলে আসছে, পাইছেন? এই যে আমার ফাইলের নাম কি, এই যে পিডিএফ ফোল্ডারের ভিতর এই নামে একটা ফাইল আছে, আবার পিডিএফ ফোল্ডারের ভিতর এই নামে একটা ফাইল আছে। এবার তাহলে দেখি পিডিএফ ফোল্ডারে ঢুকছে কিনা। এই যে আমার পিডিএফ ফোল্ডার, এর ভিতরে ইমেজটা আসছে, কিন্তু ইয়াটা আপ হয় নাই। ওই যে কি যেন বলে, আমার পিডিএফ ফাইলটা আপ হয় না, কারণ পিডিএফ ফাইলটা আপ করার জন্য কোড লিখি নেই। এতটুকু কি বুঝছেন? সবাই ট্রাই করেন, আমি কোডটা দিচ্ছি। তার আগে আমি পিডিএফটা আপ করি, পিডিএফটা আপ করি নাই। তাহলে এটা হচ্ছে কি আমার ইমেজ আপের জন্য Ctrl+Shift+D। পিডিএফ আপের জন্য কি হবে, পিডিএফ এর টেম্পোরারি ভেরিয়েবলকে নিছি না, নেই নাই। সি, আচ্ছা, Ctrl+Shift+D, পিডিএফ এর টেম্পোরারি ভেরিয়েবল হবে এটা, আর এখানে হবে পিডিএফ টেম্প নেম। আমি টোটাল কোডটা সবাইকে দিচ্ছি। ওকে, তাহলে এই পিডিএফ টেম্পোরারি ভেরিয়েবলটা হবে এটা, আর এখানে হবে পিডিএফ ইউআরএল, এই যে পিডিএফ ইউআরএল। আচ্ছা, টোটাল কোডটা সবাইকে দিচ্ছি, আমি একবার চেক করে নিই। চেক করার জন্য আমি কি করি, এই ফিল্ডটা একবার খালি করি আর ডাটাবেসটাকে এমটি করি। ডাটাবেজে প্রথম যে ফিল্ডটা ছিল আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট। ওকে, আমার এখানে আর কোনো ফিল্ড নাই, ঠিক আছে, চলে আসলো, দে ডিলিট। আচ্ছা, এটা এখান থেকে ডিলিট হবে, হ্যাঁ এখান থেকে ডিলিট হবে। ওকে, এবার ডাটাবেজে আমার কোনো ডাটা নেই। এবার দেখেন আমি একটা পিডিএফ ফাইল নিই, এটাকে রিলোড দিচ্ছি, পিডিএফটা আগে আপলোড করি। এই পাথ থেকে পিডিএফ আপলোড করলাম, তারপরে ইমেজ আপলোড করি। এখানে ইমেজ নাই, আমি ডেস্কটপে যাই, ইমেজটা আপলোড করলাম। এবার দেখেন ডাটাবেজে কিন্তু কোনো ডাটা নেই, আমি আবারও দেখাচ্ছি, ঠিক আছে। এবার এটাকে সেভ দিলে ডাটাবেজে চলে যাবে। এই যে ডাটাবেজে এখানে সেভ সাকসেস, এই যে দেখেন ডাটাবেজে চলে আসছে। এই যে ডাটাবেজে আমার ফাইলের পাথ, ইমেজের পাথ অ্যান্ড পিডিএফ এর পাথ। এবার দেখি ফোল্ডারে গিয়ে সেটা সেট হয়েছে, এই যে দেখেন ফোল্ডারও সেভ হয়েছে, ঠিক আছে। যে পিডিএফ ফোল্ডারের ভিতর একটা ইমেজ সেভ হয়েছে, একটা পিডিএফ। এই কোডটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি, সরি। আচ্ছা, তার আগে আমি ইমেজ, হ্যাঁ ফেসবুকে দিয়ে দিচ্ছি, সবাই ডাউনলোড দেন এবং বলেন আপনাদেরকে সাকসেসফুলি ইমেজ আপলোড হয়েছে ফোল্ডারে, প্লাস ডাটাবেজে শুধু পাত্রা যাবে, হইলে ইয়েস লিখেন। তাহলে এবার ডাটাবেস থেকে আমি ইমেজগুলো ভিউ করব। আমি টোটাল কোডটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড দেন, নতুনভাবে ডাউনলোড দেন, যার যার চেক করেন।
যারটা হবে চ্যাট বক্সে ইয়েস লিখেন, না হইলে নো লিখেন, আমি সলিউশন করে দিচ্ছি। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের মতো আপনারা সময় নেন। হ্যাঁ বুঝতে পারছি, রাশেদুলের বয়স পাইছি। জি রাশেদুল কিছু বলবেন? হ্যাঁ রাশেদুল বলেন। না স্যার, যে আপনি বলছিলেন না যে ভয়েসটা শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার, ভয়েস শোনা যাচ্ছে স্যার, ওইটাই বলছি। ওকে, তাহলে আমার কোডটা নেন, নিয়ে রান দেন। টোটাল কোডটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, কারণ এখানে যাবে না। যাওয়ার পর আপনাদের হ্যাঁ পিডিএফ ফাইলের নামটা সেম রাখতে হবে। ডাটাবেজের টেবিলের নাম যদি আমার সাথে সেম থাকে, দেখেন সাকসেস হয় কি না। হইলে চ্যাট বক্সে ইয়েস লিখেন, কারণ ডাটাবেজে ফাইল গেলেই কেবল আপনি ফাইলটাকে ডিসপ্লে করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এতটুক হইলে ডিসপ্লে করব, এতটুক না হইলে আপনারা কই থেকে ফাইল ডিসপ্লে করবেন? ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, আউটপুট হচ্ছে হ্যাঁ একটা বলেন, ছবি হ্যাঁ বলেন, শুনতেছি। ফাইলে আপলোড হবে আর একটা পিডিএফ ফাইল আপলোড হবে, এই তো? হ্যাঁ এই ফোল্ডারে, হ্যাঁ, এবং ডাটাবেজে এই ইউআরএলটা ইউআরএলটা যাবে। যাবে বুঝতেছি না আমি, আবার একটু এই যে দেখেন ডাটাবেজে, সরি এই যে ডাটাবেজে দেখেন কিসে বইছে একটা ইউআরএল, পিডিএফ স্ল্যাশ ছবির নেম, পিডিএফ স্ল্যাশ এই পিডিএফ ফাইলের নেম দেখছেন? তার মানে এই যে ফোল্ডারটা, এই যে এখান থেকে, সরি এই যে এখান থেকে আপনি যে ফোল্ডারটা যেখানে কোড লিখছেন, তার মানে এই ফোল্ডারের ভিতর এই যে পাত্রা, এই পাত্রা সে নিবে যে এতটুক, বেশি না এতটুক। এতটুক কেন? এতটুক দেখেন কোড আমি বলে দিছি, এতটুক এই যে এই পাত্রা, কারণ এই পাত্রা দিয়ে আমি পরে ভিউ করব। ইমেজটা ভিউ করাইতে গেলে এই পাত্রা পরে আবার লাগবে, ডাটাবেজে এই পাত্রা সেভ হবে। এখানে যে ডলার নেম, এখানে হবে ইমেজের নামগুলো, আপনি যে ইমেজটা আপলোড করতেছেন। বুঝতে পারছি। স্যার, একটা বুঝতে পারছেন? আমি রাশেদুল বলছিলাম, স্যার। এই পাত্রা লাগবে, আমি যখন ইমেজগুলো ভিউ করব না, তখন একটা পাত লাগবে ইমেজের, সোর্স পাত দিবেন না এইগুলা। স্যার আমার এখানে একটু প্রবলেম হয়েছিল। এ- স্যার আমার এখানে ইনসারেশন ফেইল্ড কি দেখাইতেছে। প্রবলেম? না আমার স্যার, কোডটা নিছেন না আপনার কোডে হ্যাঁ আপনার দেখাচ্ছে? কোডটাই নেওয়া আমার হয়েছে কোড স্যার। টোটালটা নিছেন? ওকে, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি আপনারটা সলিউশন করে দিচ্ছি। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে, ইনসারেশন ফেইল্ড। হ্যাঁ কি এরর দিচ্ছে? ইনসার্টেশন এ সাকস ফাইল আপলোড সাকসেস। আচ্ছা ঠিক আছে, ইনসারশন ফেল, এবার কোডে যান। জি স্যার, এই যে। ওকে, উপরে ডাটাবেস কানেক্ট করছেন? আচ্ছা ডিবি কনফিগ নামে ফাইল আপনার এই ফোল্ডারে হ্যাঁ আছে, স্যার, যে আছে ফোল্ডার স্যার। থেকে ফাইলটা ওপেন করছেন? এই যে। কই দেখি, ডিবি কনফিগ। ওকে, ডিবি কনফিগ ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করেন। এখানে ডাটাবেজের নাম কি? ডিবি প্রজেক্ট 3 না? ওকে, এবার আপনার ডাটাবেজে যান, পিএসপি মাইডমিনে যান। হ্যাঁ আপনি যেখানে এই টেবিলটা কই, টেবিলটা কই, এই যে ইউজার ইমেজ ডিটেলস। ওকে, এই টেবিলের নামটা কপি দেন উপর থেকে, দেখেন এটুকু। এটা না, ভিতরের অংশটুকু, যেইটাই কপি করছেন ওইটা, এটা না, যেটা আগে প্রথম কপি করছিলেন, এই সবুজ অংশটুকু, পুরোটা না, পুরোটা না, ওইটারই সবুজ অংশটুকু, দেখেন সবুজ কতটুকু, ক্লিক করে মার্কটা কাটেন, সবুজ অংশ জি। পাইছেন? ওইটাই যেটা আগে মার্ক করছিলেন, হ্যাঁ সবুজ অংশটুকু। ওকে, আচ্ছা, স্যার। এতটুকুই, কোটেশন বাদে, কোটেশন সহ না। এটা হচ্ছে আপনার টেবিল নেম, কপি দেন। এবার কোডে যান, হ্যাঁ এই কোডে। এবার নিচে যান, নিচে যেখানে টেবিলটা নিচ্ছেন একটু নিচে, হ্যাঁ এখানে ওই যে দেখেন ইনসার্ট ইনটু, পরে টেবিল নেম ফার্স্ট ব্র্যাকেটের আগে, ইনসার্ট ইনটুর পরে, পার নাই? ইনসার্ট ইনটু লেখাটা দেখেন, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট আগে, এই নামটা, ওই নামটা পেস্ট করেন, আচ্ছা। এটা কাইটা দিয়া। ওকে সেভ দেন, সেভ দেন, কন্ট্রোল এস।
এই জায়গায় ভুল হয়েছিল মনে আছে? এবার আচ্ছা, দেখেন স্যার। পরে, আগে ওইখানে যান। জি স্যার, এটা পাইছি স্যার। এখানে দেখেন নামটা আপনার ভুল ছিল, পাইছেন? ওকে, এরপরে আবার ইয়াতে যান, ডাটা বেজে যান আগে, ডাটা বেজে। হ্যাঁ, এবার ওই যে উপরের নামটা কপি দেন, ইমেজ ইউআরএল, এই যে আইডির সাথে ইমেজ ইউআরএল, শুধু ইমেজ ইউআরএল, পুরোটা না। হ্যাঁ, এটা কপি দেন, এটা কপি দিয়া এবার ইমেজ ইউআরএল দেখেন আপনার এখানে একটা আছে, ওইটা ডিলিট করেন, ডাবল ক্লিক করলে হবে। ওকে, পেস্ট। ওকে, এটা ঠিক আছে মনে হয়। এবার তাহলে পিডিএফ ইউআরএল যান, আবার যান, পিডিএফ ইউআরএলটা কপি দেন। পিডিএফ ইউআরএলের উপর ডাবল ক্লিক করেন, পেস্ট, দিছি। সেভ, কন্ট্রোল এস। এবার বেলুর ঘরে যান, এই যে ডান পাশে বেলু, এখানেই দেখেন ডান পাশে। আরে যে লাইনে কোড আছে ওই লাইনেই ডান পাশে। হ্যাঁ, এই যে ইমেজ ইউআরএল, হ্যাঁ বেলুর ঘরে ডলার ইমেজ ইউআরএল, এটা উপরে যান, উপরে দেখেন এই নামে একটা ফাইল আছে, ওই ডলার। হ্যাঁ, এটা উপর থেকে কপি দেন, এটা না, এটা কাইটা দিবেন, উপর থেকে কপি দিবেন। হ্যাঁ স্যার, উপরে পাইছেন এই নামে একটা ফাইল, ইমেজ ইউআরএল। হ্যাঁ, এই ডলার থেকে ওইটা কপি দেন। হ্যাঁ, এটা কপি দেন, এটা ওইখানে রাখেন বেলুতে, নিচে বেলুতে, যেখান থেকে কপি দিতে বলছিলাম, ইনসার্ট লাইনে। হ্যাঁ, সেভ দেন, সেমভাবে পিডিএফটা কপি দেন, নিচেই দেখেন পিডিএফ ইউআরএল আছে পুরোটা। হ্যাঁ, কপি দেন, এবার ওইখানে স্যার। যান, পেস্ট করেন, আপনি স্যার ডাটা এবার বেসে সেভ দেন, কন্ট্রোল এস। এবার না না, এবার আর ডাটাবেজে যাওয়ার দরকার নাই, এবার আপনার পেজে যান যেখান থেকে সেভ করছেন, এটা ব্রাউজারে যান, ওই যে উপরে যেখানে www লিখেন ওইখানে যান। এটা না, এটা কন্টিনিউ দেন না, এটা ক্যান্সেল দেন। হ্যাঁ, www যেখানে লিখেন এখানে ইন্টার দেন। হ্যাঁ, ইন্টার দেন, রাখছেন, ইন্টার দেন। হ্যাঁ, এবার একটা নতুন ফাইল নেন, আচ্ছা। নতুন ফাইল অন্য নামে। হ্যাঁ, এবার পিডিএফ একটা ফাইল নেন, আচ্ছা, এবার ঠিক একটা আছে স্যার। নিলেই হবে পিডিএফ। জিপ নিছেন? ওকে, সেভ দেন। এবার ডাটাবেজে গিয়ে দেখেন ইনসারশন সাকসেস, তার মানে আগেরবার আপনার ডাটাবেজ নামটা ভুল ছিল, টেবিল নামটা। আসছে স্যার। রিফ্রেশ দেন, এই যে দেখেন চলে আসছে। ওয়েট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা পিডিএফ স্ল্যাশ না, দেখেন তো আবার যান তো ডাটাবেজে, পিডিএফ এর যে নামটা, হ্যাঁ, পিডিএফ ইউআরএল এর নিচে, পিডিএফ ইউআরএল এর নিচে, পিডিএফ। আরে ভাই, পিডিএফ ইউআরএল এর ঘরে ওই নামটা বলেন, হ্যাঁ স্যার। পিডিএফ স্ল্যাশ না, হ্যাঁ, এখানে স্ল্যাশ আছে এখানেই, স্যার। অন্য জায়গায় না। ইমেজ ইউআরএল না, পিডিএফ ইউআরএল এরটা জি ঠিক স্যার। দেখেন, পিডিএফ ইউআরএলটা কি পিডিএফ এর পর স্ল্যাশ আসে? ওকে, এটা আমার আচ্ছা, কাছে স্যার। স্ল্যাশ মনে হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, থাকলে তো ওকে। তাহলে স্ক্রিন শেয়ার অফ করেন। আর কেউ তাহলে এবার চ্যাট বক্সে আপনি ইয়েস লিখেন। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই, আপনার ডাটাবেজে কি ডাটা গেছে? এটা গেছে, এটা আউটপুট আপনার না দিছি তো পিডি। আসাদুজ্জামান ভাই, হ্যাঁ, এই যে পিডিএফ, এই যে ডাটাবেজের? ওকে, ঠিক আছে, এতটুক যদি হয়ে থাকে, এবার সেকেন্ড কাজে আসি। সেকেন্ড কাজে সেই ইমেজটা ভিউ করাবো, আমার ডাটাবেজের ফাইল নেওয়া শেষ। ওকে, তাহলে সেকেন্ড কাজ হয়েছে আমি ইমেজটা ভিউ করাবো। কোন জায়গায় ভিউ করাবো? আমি ভিউ করানোর জন্য দেখেন আমার স্ক্রিনটা আগে শেয়ার করি। সর দিয়ে নাক টাক বন্ধ হয়ে রয়েছে। আচ্ছা, এবার ইমেজটা কোন জায়গায় ভিউ করাবো দেখেন, এটা ওকে দেই, নট প্রবলেম। ইমেজটা কি এই 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 যে কি যেন বলে, টেবিলের নিচে ভিউ করাই। তাহলে টেবিলের নিচে ইমেজটা ভিউ করানোর জন্য আমার টেবিল কোন জায়গায়? এই যে টেবিল সেই জায়গায়, ঠিক আছে। তার টেবিলের নিচে এই যে টেবিল শেষ, তার টেবিলের পর একটা ডিপ নেই, DIV ট্যাব। ওকে, এই ডিপটাকে ALIGN অ্যালাইন সেন্টার করি, CENTER সেন্টার। ওকে,
ডিভের আন্ডারে IMAGE ইমেজ নামে একটা IMG নি ইমেজ নামে একটা ট্যাব নিব, এর সোর্সে কিছু একটা বলবো। এর সোর্সে কি বলবো, আপাতত ইমেজেসের আন্ডারে আপাতত এটা নিচ্ছি। তারপর অল্টার ইমেজের একটা উইথ WIDTH উইথ বইলা দেই, 400 পিক্সেল, 400 পিক্সেল। হাইট ACI হাইটও বইলা দিই 400 পিক্সেল। ঠিক আছে, তো ইমেজের সোর্স, আচ্ছা আমাদের ইমেজের সোর্সের ভিতর কি হবে, ইমেজের সোর্সের ভিতর পিডিএফ থেকে ফাইলগুলো আনবো। পিডিএফ এর আন্ডারে যে ইমেজটা আছে সেটা নিয়ে আসলাম। এই যে কোডটা আপনাদের দিচ্ছি, এটা হবে আমার টেবিলের নিচে। দেখি একটু রিলোড দিয়া, এই যে দেখেন আমার ইমেজটা চলে এসছে, কিন্তু হাইটটা একটু কম হয়েছে। হাইটটা আমি 40 পিক্সেল দিয়েছি, 40-এর পরিবর্তে 400 দিই। এটা হচ্ছে স্ট্যাটিকভাবে, আমি কোড করে না, এটা স্ট্যাটিকভাবে ইউআরএলটা আনছি। আপনারা দেখেন তো ইমেজটা ভিউ করাইতে পারেন কি না। এই যে কোডটা আমি দিলাম, এটা টেবিলের নিচে রাখেন, যার যার ভিউ হয়েছে তারা ইয়েস লিখেন। একটু খেয়াল রাখবেন, আমার ইমেজের নেম আপনার ইমেজের নেমটা লিখবেন ফিক্সড। সবাই একটু খেয়াল রাখেন, আপনারা যা সোর্সে আপনাদের ইমেজের নামটা লিখেন, ওই ফোল্ডারে গিয়ে দেখেন ইমেজের নামটা কি। যার যার ইমেজটা ভিউ হয়েছে তারা চ্যাট বক্সে ইয়েস লিখেন, না হলে নো লিখেন। আমি এখনও কোনো পিএসপি কোড লিখি না, এটা নর্মাল ইমেজ ভিউ, HTML এর নর্মাল ইমেজ ভিউ। এটা না পারলে নো লিখেন, যারা পারছেন তারা ইয়েস লিখেন। আমার সোর্সে আমার ইমেজের নাম দিয়েছে, আপনার সোর্সে পিডিএফ এর ভিতর আপনার ইমেজের নাম দিবেন। সবাই করেন না, এটা হচ্ছে টেবিলের নিচে হবে, HTML ফাইলের ভিতর। না স্যার, টোটাল Total HTML লাগবে HTML না, দিতে আমার করা হবে। হয়ে গেছে। মাইক্রোফোনে বলেন, এটা জাস্ট টেবিলের পরে, আমি যতটুকু করে দিছি টেবিলের পর বডির আগে। হ্যাঁ, হইলে চ্যাট বক্সে ইয়েস লিখেন। এই ইমেজের সোর্স ফাইলটা, এই যে SRC, এটা আপনার ইমেজের নাম দিবেন। আপনার দেখেন আপনার পিডিএফ ফোল্ডারে এই নামে, এই ফোল্ডারের ভিতর কি নাম আছে। রবিউলের হয়েছে, রাশেদুলের হয়েছে, আসাদুজ্জামান ভাই হয় নাই। আসাদুজ্জামান ভাই একটু ফিডব্যাক দেন। আর আগামী ক্লাসে আপনাদের আমি গিক করা দেখাবো, সবাই একটু প্রিপারেশন নিয়ে আইসেন। বা সবাই যারা চান, গিক পারেন না বা প্রবলেম, আইডি সাজানোর প্রবলেম, তারা একটু আগামী ক্লাসে থাকেন। আর আগামী ক্লাসের মধ্য দিয়ে আপনাদের ক্লাসটা ক্লোজ হবে, মানে 50 ক্লাস ফিল আপ হবে, অফিসিয়ালি ক্লোজ করব। এরপরে কোনো প্রবলেম হইলে আমাকে নক দিয়ে আমি সলিউশন করে দিব, প্রোগ্রামেটিক্যাল মানে কোডিংয়ে। আচ্ছা আসাদুজ্জামান, হয়েছে, আপনি হয়েছে। কি পারতেছেন ইয়ে, না? হয়েছে। স্ক্রিন শেয়ার করে হেল্প করা লাগবে। হইলে চ্যাট বক্সে আমার ইমেজটা অনেক বড় হয়ে গেছে, এটা আমি নর্মাল size একটা দিয়ে দিতে ইমেজ হবে। নিছি, সোর্সের ভিতর আপনার সোর্সটা বলে দিবেন। ওকে, আচ্ছা এতটুক হয়েছে। এবার তাহলে কি করব, এবার দেখেন আমি কোড লিখবো ডাইনামিক, এই কাজটাই করব ডাইনামিক। তাহলে এই যে সেই সোর্সটা দিচ্ছি, এই যে পিডিএফ স্ল্যাশ এইটা, এই সোর্সটার পরিবর্তে আমি এখানে পিএসপি কোড লিখব। ট্যাব না, পিএসপি হচ্ছে না। তাহলে পিএসপি কোড কীভাবে লিখবো, আমি হাতেই লিখি পিএসপি, মানে ডাইরেক্ট হচ্ছে না আর কি, পিএসপি দিলে আসতেছে না। তাহলে এখানে কি লিখবো, এখানে দেখেন উপরে আমার জাস্ট একটা ইউআরএল বানানো আছে। এইখানে ইকো এস এস, এইবার এই কোডটা দিচ্ছি, দেখেন তো কেউ বুঝতে অসুবিধা?
আগে দেখেন থিওরিটিক্যাল বুঝেন, ইয়েস অর নো বলেন চ্যাট বক্সে। আপনার যে পিএসপি ফাইলটা যে ইমেজের সোর্সটা ছিল সেখানে আমি ওইটা চেঞ্জ করে কি করছি, একটা পিএসপির মাধ্যমে আমরা ডাটাবেজে যে ইউআরএলটা নিচ্ছি সেটা এখানে দিছি। তাহলে এবার রিফ্রেশ দিলেই কি ডাটাটা আসবে? দেখেন তো, না আসে নাই। এবার কখন আসবে? আমি নতুন একটা ফাইল নিচ্ছি, নতুন একটা ইমেজ নিচ্ছি, নতুন একটা পিডিএফ এখানে নাই। আচ্ছা, এটা আবার নিচ্ছি, সমস্যা নাই, সেভ। এবার সেভ দেওয়ার পরে দেখেন তো ইয়াটা চলে আসছে কি, ইমেজটা। সেভ দেওয়ার পরে কার কার ইমেজ আসছে, এই যে দেখেন সেভ দেওয়ার পর আমার ইমেজ চলে আসছে। সেভ দেওয়ার পরে আসবে, কেন সেভ দেওয়ার পরে আসবে? এই যে ইউআরএলটা সেটা কেবল সেভ দেওয়ার পরেই যাচ্ছে। কার কার সেভ দেওয়ার পরে এখানে ছবিটা আসতেছে তারা একটু ইয়েস লিখেন নতুন করে। এটা কিন্তু ডাটাবেস থেকে আনি না, এটা হচ্ছে আপনি এইমাত্র যে ইমেজটা নিলেন তার ইউআরএলটা, বুঝছেন? এবার আমরা ডাটাবেস থেকে আনবো। এতটুক বুঝলে ডাটাবেসটা বুঝবেন, এতটুক না বুঝলে ডাটাবেস বুঝবেন না। এমন কেউ আছেন যে এতটুক বুঝেন নাই? আপনারা দুজনকে বুঝছেন, মোহাম্মদ আসাদুজ্জামান আর রাশেদুল? মাইক্রোফোনে বলেন, জাস্ট এটা বুঝতে পারছি এই জায়গা ইউআরএলটা কিভাবে কিভাবে আসছে, আসছে। ইউআরএলটা, ইমেজটা। হ্যাঁ, এখন কিন্তু ডাটাবেস থেকে আনি নাই, তাহলে এই জায়গাটা আমি ডাটাবেস থেকে আনবো, ডাইনামিক করবো আরও। তাহলে এই কোডটাকেই আমি ডাটাবেস থেকে আনি। ডাটাবেস থেকে যদি আমি কোনো কিছু আনতে চাই তাহলে কীভাবে? আমাদের দেখেন ইন্ডেক্সে শো টেবিলের কোড আছে, আমি কপি দিচ্ছি, ইন্ডেক্সে যাচ্ছি, এই যে শো টেবিল সিলেক্ট স্টার ফ্রম ডাটাবেস থেকে সে নিয়ে আসলো। এই যে এতটুকু কুইরি লিখছিলাম না, দেখাচ্ছি, দেখেন আমরা যখন শো করছিলাম, আচ্ছা সবাইকে শো টেবিল পুরোটাই দিচ্ছি, পুরোটা যাবে মেবি। আমরা যখন ইউজার ডিটেলস থেকে শো করছিলাম তখন এইভাবে কোড লিখছিলেন না, দেখেন তো, এটা ইউজার শো টেবিল। তাহলে আমি এখান থেকে উপরের অংশটুকু নিচ্ছি, খেয়াল করেন, উপরের অংশটুকু নিচ্ছি, কারণ আমি ওইটা টেবিলের ভিতর লুপ চালাইছি, এটা লুপ চালাবো কি এই ইমেজ ট্যাগের ভিতর। উপরের টুকু নিয়ে আমি কই রাখবো? আমার ইমেজ ট্যাগের উপরে দেখাচ্ছে যে ইমেজ ট্যাগ, তার উপরে এটা রাখছি। তারপরে নিচের অংশটুকু নেই, নিচের অংশটুকুকে যে পিএসপি থেকে পিএসপি শেষ পর্যন্ত, আমি এটাও আপনাদের টোটাল দিচ্ছি। তাহলে ইমেজ যেখানে শেষ তারপরে পিএসপি থেকে পিএসপি শেষ পর্যন্ত কন্ট্রোল শিফট এল সাজাইছি। এবার তাহলে এটা দিয়ে কী করলাম? সিলেক্ট আইডি, আমার আইডি দরকার নাই, আমার দরকার কি ইমেজ ইউআরএল আর ইয়াটা, এটা উপর থেকে নিয়ে আসি। এই যে আমার টেবিলের নেম ইমেজ ইউআরএল, তাহলে এখানে আমার টেবিলের নেম কি হবে? ইমেজ ইউআরএল, সেভ। আর আমার ফিল্ড কি কি আছে? ফিল্ড আছে কি আপনার ইমেজ ইউআরএল আর একটা আছে পিডিএফ ইউআরএল। তাহলে এখানে আমি রিসিভ করব কি? রিসিভ করব শুধু ইমেজ ইউআরএল, পিডিএফ দরকার নাই। আপনি যদি পিডিএফটাকেও দেখাইতে চান তাহলে পিডিএফ ইউআরএলও নেবেন। এই যে সেই ইমেজ ইউআরএল চলে আসলো কুইরির ভিতর, ঠিক আছে? আসার পর এখানে আমরা কি ভিউ করছি? এই যে রোয়ের আন্ডারে কি ইকো করছি, একটা ইকো নিচ্ছি। এখানে রোয়ার আন্ডার আমরা ইকো করছি কাকে? তাহলে এখানে আমরা তাকে ইকো করে দিব, কন্ট্রোল বি। কাকে ইকো করব? এই সেই ইমেজ ইউআরএলকে, সেভ। উপরে ডাটাবেস কানেকশন দেওয়া আছে, আমি এতটুকু টোটাল কোড আপনাদের দিচ্ছি। তার আগে একটু দেখে নিই আমারটা হয়েছে কি না। এবার এই পেজটাকে আমি রিলোড চাপলাম, আমার ডাটাবেজে যত ইমেজ আছে দেখেন চলে আসছে, দুইটা ইমেজ আসছে। এটাকে কে বুঝেন না একটু নো লিখেন চ্যাট বক্সে। এবার টোটাল কোডটা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এই পর্যন্ত টোটাল কোডটা আপনাদের আবার দিয়ে দিচ্ছি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। আপনারা এই কোডটা নেন, ওই যে ইমেজের আগে পরে ওটা সেভ করেন।
দেখেন এই টোটাল কোডটা দিয়ে দিছি, এই কোডটুকু আপনারা বসাইলেই হয়ে যাবে। যে ইমেজ ট্যাগটা কোন জায়গায় বসাবেন, এই ডিপের ভিতরে, এই যে ডিপের ভিতরে ইমেজ ট্যাগের আগে পরে আমি টোটাল ডিপটাই দিয়ে দিচ্ছি। এই যে টোটাল ডিপটাই দিয়ে দিচ্ছি। কার কার হয়েছে একটু চ্যাট বক্সে ইয়েস অর নো বলেন। আমার যে ইমেজের ডিপটা ছিল আমি টোটাল ডিপটা দিয়ে দিচ্ছি, আপনারা বসান হয়ে যাবে। আগে বসান, বসাইলে কে কে ভিউ পাইছেন ডাটাবেস থেকে। এবার দেখেন এই যে দুইটা ইমেজ আছে আমার ডাটাবেজে, দুইটাই শো করতেছে। যত আপলোড দেবেন সবগুলো এবার শো করবে। এতটুক কার কার শো করছে বা বুঝতে পারছেন তারা ইয়েস লেখেন, শো না করলে বুঝেন নাই নো লিখেন। রাশেদুল হইছে? একটু স্যার ট্রাই মাইক্রোফোনে করতেছি বলেন স্যার, একটু রাশেদুল। আপলোড একটু লেট হইতেছে তো। রবিউলের হয়েছে, ওকে। রাশেদুল স্যার আমি ওকে, হ্যাঁ রাশেদুলের টেবিল জি নেমটা স্যার আমার আমি সাথে এটাই মিলে করতেছিলাম না। স্যার। রাশেদুল আপনি, হ্যাঁ টেবিল নেমে উপরে যেভাবে ইনসার্ট করছেন এখান থেকে কপি দেন। হয়েছে হ্যাঁ স্যার। আসাদুজ্জামান ভাই, ওকে। এরর দিচ্ছে, আসাদুজ্জামান ভাই হয়েছে? এরর দিচ্ছে। এবার দেখেন আপনি যত ইমেজ আপ হ্যাঁ, করবেন হ্যাঁ, করতে পারো। এরর দিচ্ছে। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? ওকে, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ কোন জায়গায় এরর দিচ্ছে দেখি। ইনসারশন সাকসেস, ওয়েট, মাই এসকিউএল রোজ অ্যাকসেপ্ট প্যারামিটার। আচ্ছা 82 নম্বর লাইনে জানতো দেখি। এই যে 82 নম্বর লাইন, ওকে। আপনার ইয়ার নাম কি? ইমেজেস ইউআরএল না? আপনি ঠিকভাবে কপি, আচ্ছা আপনার ইয়া যান, একটু উপরে যান, ডাটাবেস যেখানে ইনসার্ট করছেন, একটু আগে ইনসার্ট করছেন না, ওইখান থেকে আপনার ইয়া ডাটাবেজের নেমটা, টেবিলের নামটা কপি দেন। হ্যাঁ শুধু টেবিলের নামটা, স্পেস বাদে। হ্যাঁ কপি হয় নাই, পারফেক্ট কপি। হ্যাঁ নিচে যান, নিচে যান। হ্যাঁ এবার এই যে টেবিলের নেম এখানে না, ফর্মে, এখানে না, ফর্মের ভিতর টেবিলের নেমটা সিলেক্টের এটি সময় আবার এই রিলোড জায়গায় করে হয়, দেব। হ্যাঁ পেস্ট। দেখছেন একটু চেঞ্জ হয়েছে? হ্যাঁ এবার সেভ দেন। এবার আরেকটা জিনিস বাকি আছে, উপরে যান, আবার আরেকটা জিনিস আনতে হবে। এবার ফিল্ডের নামটা আনেন, উপরে যান, ইমেজ ইউআরএল, হ্যাঁ এটা নেন। আমার এবার ডিসপ্লে করতেছি ইমেজটা, লাগবে ইমেজ ইউআরএলটা, কপি দেন। এবার নিচে যান, নিচে যান। হ্যাঁ এবার ওই যে ওই জায়গায় দেখেন সিলেক্টের পরে এখানে পেস্ট করেন। এটা মনে হয় সেমই আছে, দেখে মনে হচ্ছে সেভ, এটা সেমই আছে, ওকে সেভ দেন, কন্ট্রোল এস। এবার আপনি ইয়াতে যান, আপনার টেবিলের নামটা ভুল ছিল। হ্যাঁ এটা এই পেজ থেকে ব্রাউজারে ওই যে যেখানে ডব্লিউ লিখেন না, ওটা ক্লিক করে চলে আসছে। ওকে আপনার 4টা ইমেজ নেওয়া আছে মেবি, দেখি তো নিচের দিকে যান তো কয়টা ইমেজ টোটাল। হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আপনার 4টা ইমেজ 4বার মনে ইনসার্ট করছেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে আসাদুজ্জামান ভাই, বুঝতে পারছেন না বুঝেন নাই? ওকে তাহলে চ্যাট বক্সে ইয়েস লিখেন। তাহলে এইভাবে চাইলে আপনি ইমেজের হাইট ওয়েট ঠিক করে যে কোনো জায়গায় ইমেজ এইভাবে লুপ চালাইতে পারবেন, যেভাবে আমরা টেবিলে ওই যে ডিটেলস টেবিলটা শো করছি। তো এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ইমেজ নিয়ে কেউ কিছু বলবেন, বলেন। Okay, this is প্রবলেম doing it. থাকলে বা Can I কোনো go? স্যার আমার বলার একটু থাকলে বলেন। প্রশ্ন ছিল স্যার। এখান থেকে ইনসার্ট করতে, তো ইনসার্ট করি তো এটা তো আমরা মানে জি ফিক্সড বলেন। একটা আয়া আচ্ছা দিয়া দিই, মানে এটার হাইট কত হবে, আসাদুজ্জামান ভাই ওয়েট আপনি কত হবে। মিউট করেন। আমরা ধরুন এই যে হ্যাঁ স্যার পিকচারটা, ইমেজটা, তো দেখা গেল আমরা যদি গুগলে গিয়ে সার্চ দেই তাহলে আমাদের কোনটা? দেখা গেল যে স্যার পিকচার তো প্রথম অবস্থায় তো গ্যালারি হ্যাঁ ভিতরে ছোট থাকে, তো ওইটার ভিতরে হ্যাঁ ক্লিক করলে ওইটা বড় হয়ে যায়। আসলে স্যার ওইটা কিভাবে করে?
ওইটা লিংক আপ করতে হবে। এখান থেকে আপনি যখন ক্লিক করবেন এটা হাইট ওয়েট বড় করবেন লজিক দিয়া। জি স্যার। এটা জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, আপনি যে কোনোভাবেই করতে পারেন। এই যে হাইট ওয়েট স্টাইলটা আচ্ছা স্যার। মেন কথা হচ্ছে আপনি যখন এটাতে ক্লিক করবেন এই জিনিসটা বড় করতে হবে। স্যার আপনার এটা স্ক্রিনটা শেয়ার করে জাভাস্ক্রিপ্টে দিলে স্যার সবচেয়ে ভালো ভালো হয়। হয়। কিভাবে হইতেছে? এই যে এই জিনিসটা আপনার হাইট ওয়েট ডাইনামিক করা, বুঝছেন? এখানে আমি আমি যে কোডটা দিয়ে দিছি যে কোন জায়গায় চেঞ্জ করবেন, যে স্ক্রিন শেয়ার করতেছি। এটা হচ্ছে আপনি যখন করবেন যে হোভার করেন না, হোভার করলে বড় হয়, হোভারের পরিবর্তে ক্লিক করবেন, সমস্যা জি কি? স্যার, বুঝতে পারছি স্যার। আপনি যদি চান হোভার করলে বড় জি হবে, স্যার। হোভার লাগবেন সিএসএস দেয়া বা জিএস দিয়ে হোভার করবেন, বুঝছেন? এই যে আপনারা হোভারিংগুলো শিখছেন কেন? এইসব জায়গায় অ্যাপ্লাই করার জন্যই। আপনি হোভার করলে বড় হবে, কত বড় হবে সেটা আপনি বলে দিবেন। এই যে দল্লা, এটা যে কুইরি দেওয়া সবচেয়ে বেস্ট হয়। অন হোভার মেথড আছে, আইসা ধরবেন, যা হবে তা হবে, মাউস ধরলে হবে, ক্লিক আচ্ছা করলে হবে, স্যার, আমার আরেকটা জিনিস বা প্রবলেম ক্লিক হইছে করলে তো, আপনি চাইলে অন্য পেজও ভিউ করতে পারেন, এটা আপনার আমি কাছে। নিজে থেকে একটা কোড করছিলাম আর কি, মানে এই স্টেবল সেস তো আচ্ছা, স্যার দেয়া। তো মানে হ্যাঁ ওইখানে বলেন। মেনু বারে আমি একটাতে যদি ক্লিক করে অন্য পেজে চলে গেলে স্যার তখন দেখা যায় যে আমার মেনু বারটাই হ্যাঁ, মানে ওটা হয়ে যায়। তো সেক্ষেত্রে স্যার মেনু বারটা কিভাবে রাখা যায়? হ্যাঁ হ্যাঁ, থাকবে স্যার। মানে বুঝি না, এক পেজ থেকে অন্য পেজে গেলে মেনু বারটা থাকবে, ও আচ্ছা, মানে তাহলে ওই পেজে, যেই পেজে যাচ্ছেন ওই পেজে আবার মেনু বারের কোড লেখা লাগবে। কারণ এক পেজ থেকে যখন অন্য পেজে যাচ্ছেন ওই পেজের ভিউ হচ্ছে, আপনি যেই পেজ থেকে আসছেন ওই পেজের ওই পেজে কোনো কোড নাই। আপনি যদি ওই পেজের কোড লিখতে চান, যতটুকু দেখতে চান নতুন করে ওই পেজে লিখতে হবে। আপনি যেই আচ্ছা স্যার, পেজের রানিং বুঝতে পারছি। সেই পেজের ভিউ দেখাবে, অন্য কোনো পেজের জি ভিউ স্যার, তো বুঝতে দেখাবে পারছি না। স্যার। বুঝছেন না? বুঝেন না রাশেদুল? আচ্ছা, এবার ওকে, এবার আমি ইন্ডেক্স পেজে যাই। যেমন আপনার কোশ্চেনটা দেখাচ্ছি, INDEX ইন্ডেক্স ডট পিএসপি। এইখানে এই যে আমার ইন্ডেক্স পেজে কি দেখাচ্ছে? ডিটেলস। এই যে সেট আপ পেজে গেলে এই ডিটেলসের কিছু আছে? নাই তো। এই যে সেট আপ পেজে হোম লেখাটা, এটা আমি সেট আপ পেজে জি স্যার। লিখছি। এই রেজিস্ট্রেশন লেখাটা সেট আপ পেজে লিখছি। রাশেদুল, বুঝতেছেন? রাশেদুল, এই যে যখন হোম পেজে জি যাচ্ছি, স্যার, বুঝতে পারছি হোম স্যার। পেজে যে যেই কোড সবগুলো আমার হোম পেজে লেখা আছে তাই দেখাচ্ছে। ঠিক আছে? আপনি ওকে, এবার আসেন, আপনাদের ইনসার্ট গেল কমপ্লিট। এবার তাহলে ডিলেট আপডেট, আপডেট দেখি নেক্সট ক্লাসে কতটুকু করা যায়। এখন ডিলেটটা করি। আসাদুজ্জামান ভাই কই আছেন? ওকে, তাহলে এখানে একটা বাটন নেই। এই যে এখানে একটা নতুন কলাম নিব যেখানে অ্যাকশন দেখাবে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে? আমাকে ইন্ডেক্স পেজে আসতে হবে। ওকে, দেখেন এই যে এই ইউআরএলে এবার ইন্ডেক্স পেজে কাজ করব। আমার ইমেজ রেজিস্ট্রেশন শেষ, ইন্ডেক্স পেজটা ওপেন করি। আমি আগেরগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমার ইন্ডেক্স পেজ কই? ইন্ডেক্স ডট পিএসপি। এই যে আমার নামগুলো দেখাইছে কোন জায়গায়? এই যে এই জায়গায়, এই যে টেবিলের ভিতর এই জায়গায় আমার নাম, ফোন নাম্বার, ইমেল। ফোন নাম্বার, ইমেলের পর আমি একটা কি নিচ্ছি, কি নেওয়া যায় দেখি, কি নেওয়া যায়। একটা কলাম নিব একটা কলাম নিয়ে নেন স্যার। না, এখানে এর ভিতরে একটা অ্যাকশন নিব, বলেন? কলাম নিলে আবার লুপ চালাইতে হবে। আর যদি লুপের ভিতরে একটা অ্যাকশন নেই তাহলে দেখেন আমি একটু দেখাচ্ছি। যেমন মনে করেন এখানে আর একটা টিআর আমি যদি অ্যাড করি, টিআর টিডি ট্যাব, তার আন্ডারে কি থাকবে? শুধু ডিলেট, DELETE। দেখাচ্ছি আপনাদের ইন্ডেক্সের ভিতর, আপনাদের এই কোডটুকুর ভিতর দেখেন আমি কি চেঞ্জ করছি। আপনারা ইন্ডেক্স ডট পিএসপি পেজে আসবেন, আসার পর এর ভিতরে আপনাদের যে টিআর আছে দেখেন, এখানে একটা আমি টিডি নিছি, জাস্ট ডিলেট না। ইয়েস ভাই, তারপরে কি হয়েছে দেখেন, এটার প্রত্যেকটা সাথে আমার কলামের শেষে আমার একটা তার টিডি একটু অ্যাড হয়েছে ইয়া ডিলেট নামে, পার্থক্য পাইছেন? আছে। এটা বোধহয় আমি কিন্তু কোনো একটা কোড লিখি নাই নাকি, হ্যাঁ বলেন। দেন তো। আচ্ছা ঠিক আছে। ওয়েট, আমি একটু দেখতেছি, আগে এতটুকু রিমুভ করে নিই। মানে আমার কোডে কোনো চেঞ্জ করি নাই, মনে করেন এখনও কোনো চেঞ্জ করি নাই, যা আছে তাই থাক। আচ্ছা, আপনার ডিফারেন্সটাকে দেখে নিই, তারপর আমি এখানে কাজ করতেছি। এখানে কোনো এখনও চেঞ্জ করি নাই। হ্যাঁ, আপনি স্ক্রিনটা ভিউ করেন।
ওকে, হ্যাঁ, এখানে কি দেয় নাই সবই তো দিছে দেখি। আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে। আমার কি ডিজাইনটাই আছে? বলছি আপনাকে। আমার ডিজাইনটা আছে আপডেট আইডি করবে আছে, জানি নেম আছে, এটা ফোন আমরা নাম্বার দিয়ে আছে, ইমেল করতাম আছে, সেমই তো। ওই আপনার ডিজাইনটা আসতেছে না। ইন্ডিয়ান স্পেস কোডে গেলাম। আচ্ছা, ডিজাইনটা আনার জন্য আপনি কোডে যান, index ডট পিএসপি কোডে যান। বুস্টটা আসছেন? এড করা নাই। বুস্টটা ওকে, বুস্টটা এইখানে আপনার দেখেন ওই বুটস্ট্র্যাপ অ্যাড করা নাই, অ্যাড করা নাই। নিচে নিচে আছে অল্প একটু আছে, একটু উপরে যান তো দেখি, একটু হচ্ছে উপরে না যান, বুস্টটা আর পেলে একটু। হ্যাঁ, সবই তো অ্যাড করা আছে দেখা যায়, কিন্তু পাচ্ছে না কেন? স্যার আচ্ছা, আপনি আমি ইন্ডেক্স স্যার যে পেজটা আবার দিয়ে অফলাইনে দিচ্ছি। একটা আপনি করছিলেন, ইন্ডেক্স অ্যাড পেজটা, করছিলেন, আর আমাদের এখানে সব অনলাইনে আপনার দাও, তো ওটা আমার ডাটাবেস কনফিগার টেবিল না লিঙ্ক থেকে সব তাহলে তো ঠিক স্যার আছে? আসবে আচ্ছা, না। হ্যাঁ বলেন। স্যার লিংকটা দিয়ে দিলেন তো। ভাই ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে না, আমি বলে দিচ্ছি। আসাদুজ্জামান ভাই, আপনি গেলাম। এই যে দেখেন, আপনার হেডের ভিতর একটা কোড দেখেন, লিংক হেডে আছে যান, হেডের দেখলাম। ভিতর, এই যে হেডের ভিতর দেখেন লিংক আছে, লিংকটা দেখছেন? হ্যাঁ, লিংকের এই যে এইচ রেফটা আছে না, এই এইচ রেফের ভিতর আপনার বুটস্ট্র্যাপ এই যে এই ফোল্ডারে নাই। এখানে আপনি গুগল থেকে নিলে হবে। আচ্ছা, দিচ্ছি। BOOTSTRAP বুট, এই জায়গায় আপনি চেঞ্জ করবেন, আমি দিচ্ছি। এই লিংকের ভিতর আপনি এই 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 যে এই লিংকটা দিবেন। আমি দেখেন কোডটা দিচ্ছি। ওই লিংকটা টোটাল মুছে ফেলেন আসাদুজ্জামান ভাই। ওই লিংকটা টোটাল মুছে ওই লিংকের পরিবর্তে এই লাইনটা লিখেন। এই যে চ্যাট বক্সে দিছি, টোটালটা মুছে দেন। হ্যাঁ, ওকে, কাইটা দেন। হ্যাঁ, কাইটা দেন, এটা মাইনাস চিহ্ন দেন, মাইনাস, হ্যাঁ, ওকে। এবার আপনার চ্যাট বক্স থেকে নেন। চ্যাট বক্সে এই যে দেখেন, আমি একটা টোটাল লিঙ্ক দিছি, টোটাল লিঙ্ক নিচের থেকে হয় নাই। হ্যাঁ, কপি। হ্যাঁ, এবার পেস্ট এই জায়গায়। এবার সেভ, কন্ট্রোল এস। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এবার ব্রাউজারের আপনার ইয়াতে যান, রিলোড দেন। হয়েছে? ওকে, তাহলে এবার সবাই আসেন, আমি আবার এবার ইয়াতে যাচ্ছি। আসলে যে স্ক্রিনশটটা অফ করেন। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এখন সবার প্রথমে আমি ডিলিট অ্যাড করব, ঠিক আছে? ডিলিট অ্যাড করলে দেখেন আমার পেজটা সবার মতোই আছে। তা প্রথমে কি করব, এখানে একটা তাহলে একটা কলাম নেই অ্যাকশন নামে। তাহলে এখানে একটা অ্যাকশন নামে কলাম নিতে গেলে আমার টেবিলে আসেন, এই যে TH টেবিল হেডিংয়ের ভিতর Ctrl+Shift+D, এখানে ইমেলের পাশে একটা নাম দিলাম ACTION অ্যাকশন নামে। আমি টেবিল হেডিংটা আপনাদের দিচ্ছি, টোটাল হেডিংটা দিচ্ছি। এই টোটাল হেডিংটা আপনারা কি করবেন, আপনারা জাস্ট ওইখানে ডিলিটটা অ্যাড কর, অ্যাকশনটা অ্যাড করলেই হবে। আমার সর্দি খুব গুরুতর অবস্থা। এটা কি পারছেন সবাই? দেখেন অ্যাকশনটা অ্যাড করলে কি হবে, আমি ভিউটা দেখাচ্ছি। এই যে এই পাশে সেভ করি নাই আমি, এই যে একটা অ্যাকশন কলাম আসবে নতুন, এতটুকু আসছে সবার? যদি আসে চ্যাট বক্সে ইয়েস লিখেন, না আসলে নো লিখেন। হ্যাঁ, কার কার আসছে? আসাদুজ্জামান ভাই আসছে, ওকে। রাশেদুলের আসছে, রবিউলের আসছে, ধন্যবাদ। তাহলে আমি দেখেন একটা অ্যাকশন কলাম অ্যাড করলাম। এবার তার আন্ডারে অ্যাকশনে একটা বাটন প্রথমে ডিলিট নিচ্ছি। তা সেটা কি লুপ দেওয়া হচ্ছে, এই যে প্রত্যেকটা ডাটা লুপ হচ্ছে, তাহলে প্রত্যেকটা ডাটাকে আমি কি করতে পারবো, ডিলিট করতে পারবো। তাহলে আমার লুপের ভিতর যাচ্ছি, লুপের ভিতর যেখানে ইমেল আছে তারপরে আমি একটা টিডি নিচ্ছি, টিডি ট্যাব, এখানে ডিলিট দিচ্ছি, DELETE ডিলিট।
আমি এই টিআরটা দিচ্ছি, আপনারা এখান থেকে জাস্ট ডিলিট টিডিটা অ্যাড করবেন। কোন জায়গায় করবেন সেটা বোঝার জন্য আমি টোটাল টিআরটা দিচ্ছি। এটা কে পারছেন? আপনি এখানে শুধু অ্যাড করবেন কোনটা, শুধু এই টিডিটা অ্যাড করবেন, তাহলে হয়ে যাবে। শুধু এটা অ্যাড করলে হয়ে যাবে। এটা যারা পারছেন ইয়েস লিখেন, না পারলে নো লিখেন। করাতে কী হয়েছে এবার দেখেন তো, আপনার নতুন একটা এই যে ডাটা আছে প্রত্যেকটার আন্ডারে দেখেন ডিলেট চলে আসছে, ডিলেট লেখাটা। এটা যার যার হয়েছে একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন, না হইলে নো লিখেন। এটা সবাই পারছেন? ওকে, এখানে আমার উপরে উপরে কি আমি এখানে টেবিল হেডিং হইতে নিচ্ছি, ইউজার ডিটেলস। ও এখানে কলম হবে 5, একটা কলাম বাড়াইছি, এটা 5 পর্যন্ত হবে। উপরে দেখেন আমি যে ইউজার ডিটেলস লেখাটা দিছি তার ভিতরে একটু চেঞ্জ করছি। কেন চেঞ্জ করছি? এখানে দেখেন এই যে এবার ফুল হয়েছে উপরের ইউজার ডিটেলস লেখাটা। উপরে যে ইউজার ডিটেলস লেখা সেখানে আমি কি করছি, কলেজ পেন 5 করছি। কারণ আগে 4 ছিল, আগে 4টা কলাম ছিল, এবার কলাম 5টা, তাই আমি 5 দিছি। এটা কি সবাই পারছেন? ইউজার ডিটেলস লেখাটার পাশে ওইখানে 4 ছিল, আমি 5 করছি, আপনারা জাস্ট 1 বাড়াইলেই হবে, তাহলে আপনার ভিউটা সুন্দর হবে। আসাদুজ্জামান ভাই কি পারছেন? আসাদুজ্জামান ভাই আপনি কি অফলাইন? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ওইখানে আমি পুরো কোডটা দিয়েছি, পুরো কোড আপনাদের লেখার দরকার নাই। ইউজার ডিটেলস যেখানে লেখাটা আছে কলেজ পেন 4 ছিল, এবার 5 করলে আপনার ভিউটা সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু সবার হয়েছে। ডিলেট বার লেখাগুলো আসছে, এবার তাহলে ডিলেট লেখাগুলো কাজ করাবো। কিভাবে কাজ করানো যায়? তাহলে সবার প্রথমে এই ডিলেট লেখাটার আগে আমি একটা কাজ করি, অ্যাঙ্কর দিই। অ্যাঙ্করটা কিভাবে দেয়? /a এই কোডটা দিচ্ছি। এবার যে আপনার ডিলেট লেখাটা সেখানে দেখেন আমি একটা অ্যাঙ্করটাকে ডিলেট লেখাটাকে নিয়ে গেছি। এতটুক পারছেন? ইয়েস অর নো লিখেন। এতটুক করলে কি হয় দেখেন, প্রত্যেকটা ডিলেট লেখাতে আপনার কি ব্যাপার হয় নাই, এই সিরাপ দিতে হবে, হয় নাই, একটু ওয়েট করেন। অ্যাঙ্করের পাশে এই সিরাপ দিতে হবে। এই যে দেখেন অ্যাঙ্কর তো হয়েছে বুঝছি, অ্যাঙ্করের পাশে এই সিরাপ না দিলে আপনার ক্লিকেবল দেখাবে না। এই সিরাপ দেওয়ার সাথে সাথে সে দেখেন আমার প্রত্যেকটাকে এই যে একটা কালার ক্লিক করতে দিচ্ছে, ডিলেট বাটনকে যে ক্লিক করতে দিচ্ছে, এটা কার কার হয়েছে চ্যাট বক্সে ইয়েস লিখেন। অ্যাঙ্করে এই সিরাপ না দিলে ডিলিটের অপশন দিবে না। যার হয়েছে সে ইয়েস লিখেন, যার হয় না সে নো লিখেন, অটোমেটিক চলে আসবে। ফর লুপের ভিতর টিডির ভিতর অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমি ডিলিট লেখাটা দিছি, তার মানে আপনার যে কটা ডিলিট অপশন আছে ওগুলাকে ক্লিক করতে দিবে। এবার এই সিরাপ দিলে একটা অ্যাকশন হবে। এতটুকু কি বুঝছেন? বুঝলে ইয়েস লিখেন, না বুঝলে নো। স্যার এই পেজেই থাক। ওকে, ধন্যবাদ। এবার কথা হয়েছে ডিলিট চাপলে কি অন্য পেজে যায় কাজ করবেন না এই পেজেই থাকবেন? অন্য এই পেজে পেজে যান। থাকলে উপরে ডিলিটেড সেটাই করেন, দেখতে স্যার। হবে। আর অন্য পেজে গেলে অন্য পেজে গেলে স্যার এই পেজ ভালো থাকলেই তো হয়। ভালো হয় স্যার। কারণ অন্য পেজে যাব না, মানে পিএসপির জন্য কোড লেখার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এক জায়গায় থাকলেই হইল, দেখতেছি। তাহলে এটাকে এই সিরাপ কোন জায়গায় দেব? ডিলিটের জন্য কোডটা যদি অন্য জায়গায় আমি লিখতে চাই, এখান থেকে আমার একটা আইডি যাবে, আইডি লাগবে, কারণ যে পার্টটা আমি ডিলিট করতে চাচ্ছি সেই পার্টটাকে আইডি দিয়ে ধরতে হবে। সেটার জন্য তাহলে আমি আইডি পাচ্ছি, যে দেখেন আইডি, এই যে উপরে আমার আইডি আছে। তাহলে এখানে পিএসপির ইকো করি, এর ভিতরে কি ইকো করব দেখেন, এই স্রেফ
আইডিটা ইকো করব। তাহলে এই স্রেফে আমি কোথাও যাচ্ছি না, কি করতেছি আইডিটা ইকো করছে, দেখি ইকো হয় কি না। রিলোড। এই যে দেখেন এবার ডিলিটে আসতেছি, এই যে এখানে এই যে বাম দিকে কর্নারে দেখেন, এই যে এখানে যখন ক্লিক করবেন সে অন্য পেজ পাচ্ছে না। এই যে দেখেন এখানে যখন ধরতেছেন সে কি করতেছে, এখানে একটা আইডি দিচ্ছে দেখছেন, এই যে বাম দিকে নিচে যে জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটায় এটা আইডি দেওয়ার আগে কিন্তু দিত না। আপনার কি করতেছে, এই যে এই জায়গায় এরকম একটা আইডি দিচ্ছে 22, এরকম একটা আইডি দিচ্ছে। দেখেন তো এটা পাচ্ছেন কি না, বাটনটা ধরলে বাম দিকে নিচে এরকম একটা আইডি পাচ্ছেন। যদি পেয়ে থাকেন ইয়েস লিখেন, না পাইলে নো লিখেন। দেখেন এটা আমি রিলোড দিচ্ছি, রিলোড ফরওয়ার্ড করার দরকার নাই, রিলোড। এই যে দেখেন যেই বাটনে ধরবেন দেখেন সেই বাটনের আইডি দিচ্ছে, যেটার আইডি কত, এটার আইডি 29। তাহলে এটা ডিলিট বাটনে ধরলে দেখেন আপনার নিচে কর্নার এই যে জায়গাটায় 29 দিচ্ছে। ইন্ডিভিজুয়াল আইডি দিচ্ছে কি ইয়েস অর নো লিখেন। না না ক্লিক করবেন না, ক্লিক করলে হয়ে যাবে নট ফাউন্ড। আমি বলতেছি ধরলে আগে আইডি যাচ্ছে কিনা সেটা দেখবেন। ক্লিক করেন না, ব্যাকে আসেন, ব্যাকে আসেন। ক্লিক করলে আমি এই জন্য অন্য পেজ দিই নাই তো, এই জন্য অন্য পেজে করাটাই বেস্ট এটা। ওকে, আমি W3 একটু যাচ্ছি, W3 স্কুল W3 পিএসপি একটু ডিলিটের ইয়াটা দেখে নিচ্ছি। হোম পেজ পিএসপি, আজকে সর্দিতে আমার নাক খুব কঠিন অবস্থা। ইনসার্ট আপডেট সিলেক্ট অর্ডার ডিলিট ডাটা। তারা ডিলিট করতেছে কি ডাটাবেস কানেকশন অ্যান্ড এরর। ডিলিটের জন্য তো তারা এক্সাম্পল দেয় না, ডিলিট দিছে, ডিলিট ফ্রম হায়ার আইডি ইকুয়াল 3। আমার এই আইডিটা রিসিভ করতে হবে। এই তো ঘুরে ফিরে সেম জায়গায়। ওকে, আগে আমরা ডিলিট অপারেশন চালায় আসি। অ্যাকশন পাইছি একটা, ইমেল ডিলিট, হ্যাঁ পাইছি।
ওকে, এটা আমি সবার নিচে একটু রেখে দিই। তো আরেক ঝামেলা, রাখতে গেলেও তো ঝামেলা। আচ্ছা, ওইটা ওইখানেই থাক। তাহলে ডিলিট করার জন্য দেখেন আইডি আসতেছে, আইডি পর্যন্ত রাখেন সবাই। এবার আমরা ডাটা বেজে যাই, সবাই আমার সাথে একটু ডাটা বেজে আসেন। এখানে ডিলিটের কুইরিটা একটু চেক করে নিই, কোনটা থেকে ডিলিট করব। ইউজার ডিটেলস, সবাই এসকিউএল এ আসেন। এই পর্যন্ত কে কে আসতে পারছেন একটু চ্যাট বক্সে বলেন। পিএসপি মাইডমিন হওয়ার পর এসকিউএল আসেন ডিলিট কুইরি চালানোর জন্য। এটা আপনাদের ডাইরেক্ট এভাবে আসবেন, এটা আমার পিসির ইউআরএল। আপনারা জাস্ট প্রজেক্ট, আপনারা এই ইউআরএলে আসার পর এসকিউএলটা ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ, আসাদুজ্জামান ভাই ঠিক আছে, হোয়ার, ওকে। এখানে আসলে হোয়ার স্টেটমেন্ট পাবেন। তাহলে আমি আমার ডিটেলসে আসি, আসার পর এই যে এসকিউএলে ক্লিক করেন, এসকিউএল, এখানে হোয়ার ক্লোজ, এখানে হোয়ারটা ডিলিট করে দিবেন। এবার তার আগে একটু খেয়াল করবেন ইউজার ডিটেলস কয় নম্বরটা, ওকে এটা ক্যান্সেল। ইউজার ডিটেলস এখানে খেয়াল করেন আমার 22 নম্বর আইডিতে আছে অ্যাডমিন, যেটা ডিলিট করবো সেটাকে কাজ ধরতে হবে। 22 নম্বর আইডিতে আছে অ্যাডমিন, আপনারা কোনটা ডিলিট করবেন সেটা একটু আইডেন্টিফাই করেন। যেমন আমার 22 নম্বর আইডিতে আছে অ্যাডমিন, আমি এটাকে ডিলিট করব, আমার আইডি নাম্বার 22। আপনারা যেটা ডিলিট করবেন সেটা আমাকে দেন আগে, চ্যাট বক্সে দেন। আপনার যে কোনো আইডি থাকতে পারে, আপনি কোনটাকে টার্গেট করছেন ডিলিট করবেন তার আইডি নাম্বারটা দেন চ্যাট বক্সে। হ্যাঁ, রবিউল 1 নাম্বারকে করবেন, আসাদুজ্জামান ভাই রাশেদুল। ডাটাবেজে গেলে আপনি দেখেন, ডাটাবেজে গেলে ওই টেবিলে ক্লিক করলেই আপনাকে ডিটেলসটা দিবে। এখান থেকে কোনটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা আগে আইডেন্টিফাই করে আমাকে চ্যাট বক্সে দেন। আচ্ছা, আসাদুজ্জামান ভাই 7 নম্বরটা করবেন, রবিউল করবেন 17 নম্বর, ওকে। এবার মাথায় রেখেন, এবার তাহলে আপনারা এসকিউএলে আসেন। এই যে ডিটেলস, ইউজার ডিটেলস টেবিলে আসার পর এসকিউএলে চাপেন। এসকিউএলে চাপার পরে যে হোয়ার স্টেটমেন্ট যেটা আছে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর পিএসপির কোডটা দিচ্ছি। পিএসপি এই ইউআরএলে দেখেন ডিলিটের একটা কমান্ড আছে, এই ইউআরএলে। এই ইউআরএল আসলে ডিলিটের কমান্ড কি, আমরা কাজ করতেছি নিউ কিওয়ার্ড দেয়া, প্রথমটা মনে হয় না, আমরা কাজ করতেছি যেটা মানে কানেকশন এইভাবে নিছি। তাহলে তার আন্ডারে যে এসকিউএল আছে এইটার এই ডিলিট অপশনটা কপি দেন, কপি দিলেও পারেন বা আপনার চ্যাট বক্স থেকে এটা নিলেও পারেন। তাহলে এখানে বলেন আমার আইডি হচ্ছে 322, আপনাদের আইডি কি, যার যে আইডি সেটা বসান, এই কোডটা কপি দেন। আমার আইডি 22 নম্বরটা আমি ডিলিট করব। মোহাম্মদ আসাদুজ্জামান এখানে 7 বসাইবেন, রাশেদুল বসাবেন 17, আর রবিউল বসাবেন 1, পারবেন? তাহলে এই যে এই আইডিটা এখানে আমি বসাইলাম, Ctrl+Z Ctrl+V, ঠিক আছে। বসানোর পর কিছু করার দরকার নাই, আমি এখানে কত 22 বসাইলাম। এবার গো দেন, নর্মাল গো দেন, ওকে। ডু ওয়ান্ট টু ডিলিট, সে পারে নাই, কি বলে কেন পারে নাই, ডিলিট ফ্রম হোয়ার আইডি ইকুয়াল টু এসকিউএল টেবিল, ও সরি একটু ভুল হয়েছে। ভুল কি হয়েছে, এখানে আমার টেবিল নেম ভুল হয়েছে। টেবিল নেম তো ওইটা হবে না, আমাদের টেবিল নেম কি, আমাদের টেবিল নেম লিখতে হবে, আমি এটা ভুল করছি। দেখেন আমার টেবিল নেম হয়েছে, হ্যাঁ না না এটা হবে না, এটা হবে না। আপনার টেবিলের নাম আপনি লেখেন, আপনার টেবিলের নাম কি, আমার টেবিলের নাম ইউজার ডিটেলস, আপনাদের নামটা লেখেন। মাই গেস্ট নামে আমাদের কোনো টেবিল নাই, এটা টেবিলের নিন। এই যে আমি কোডটা দিচ্ছি। এবার এতটুকু করার পর দেখেন এই নামে আমার 22 নম্বর ডাটা আছে, জাস্ট গো দিলেই হয়ে যাবে। গো, কী ব্যাপার গো হচ্ছে না কেন, এই গো এবং ওকে। এই যে দেখেন আমার ইনসারশন সাকসেসফুল, এই মেসেজটা দিচ্ছে। এতটুক কার কার হয়েছে তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন।
মানে এরকম একটা মেসেজ দিবে। এবার তাহলে আপনার টেবিলে আসেন, টেবিলে আসার পর আপনি যেই কলামটা ডিলিট করছেন সেটা দেখেন নাই, এই যে আমার নাই, আমার এখন 23 নম্বর থেকে শুরু হয়েছে, আমি 22 নম্বরটা তো ডিলিটই করে দিচ্ছি। এই যে দেখেন আমার 23 নম্বরটা থেকে শুরু হয়েছে। ওকে, ওয়ান রো এফেক্টেড। এবার তাহলে আপনার ডিটেলসে যান, ডিটেলসে যাওয়ার পর যার যার ওই আইডিটা ডিলিট হয়ে গেছে ওইটা দেখাবে না, না দেখাইলে ইয়েস চাপেন, আর যদি দেখায় নো চাপেন। হ্যাঁ, যার যার ডিলিট হয়েছে তারা ইয়েস চাপেন। ওকে, ধন্যবাদ। তাহলে একটু খেয়াল করেন, এই যে কলামটা, এই যে এসকিউএলে যেই কোডটা আমি দিছিলাম সেটা তো রিমুভ হয়ে গেছে, কপি করতে ভুলে গেছি। আমারটা আছে, আপনাদেরটা আছে কিনা জানি না। আমারটা ছিল এই যে এটা। এখন আপনাদের টেবিল নেমটা ঠিক করে আইডি নেমটা ঠিক থাকলেই হবে। সে কুইরিটা কি পাইছেন? কুইরিটা এরকম, তাহলে এই কুইরিটা আবার পিএসপিতে নিব। ওকে, এবার নেক্সটে আরেকটা ইয়া করেন। এবার একটা ডিলিট করব, সেটা হবে পিএসপি থেকে। তাহলে আমি নেক্সট আরেকটা টার্গেট করি, আইডি নেই। আমার আইডি কত আছে এখন দেখেন, আমার এখন 13 নম্বর আইডিটা আছে, 23 নম্বর আইডিটা আছে। এটা একটু ইয়ে হয়ে গেছে। ওকে, আমার 23 নম্বর আইডিটা আছে, যে 23 নম্বর। এবার আমার টার্গেট 23 নম্বর। যদি 23 নম্বর আমার আইডি হয় তাহলে এবার কি লিখব, ডিলিট স্টার ফ্রম, এখানে 23 লিখব। এটা এবার কিন্তু আমি ডাটাবেস থেকে করব না, এবার করব আমি পিএসপি থেকে। খেয়াল করেন, তাহলে আমি এই কোডটা নিচ্ছি। আপনাদের যে আইডিটা এখন নতুন করে পিএসপি থেকে ডিলিট করবেন সেটা নেন। আমি এই 23 নম্বরটা পিএসপি থেকে ডিলিট করব, কপি দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আসাদুজ্জামান ভাই এবার 8 নম্বরটা ডিলিট করবেন। এখন এটা ডাটাবেজে না, এটা আমি পিএসপিতে নিব, কপি দিলাম। ঠিক আছে? কপি দেওয়ার পর আমাদের পিএসপি কোডে আসেন। এবার এই যে আপনি যে কোনো ডিলিট বাটন চাপবেন, ডিলিট বাটন চাপলে ওয়েট 1 মিনিট, যে কোনো ডিলিট বাটন চাপলে, এখান থেকে চাপলেন, তারা ডিলিট প্রসেস ডট পিএসপি ইউজার আইডি। ওকে, এই কাজটা করার জন্য আমি কি করি, একটা কুইরি কানেক্ট করতে হবে, অনেক ঝামেলা, ডাইরেক্ট হবে না। আচ্ছা, এই কাজটা করবো। এই কাজটা করার জন্য এবার দেখেন একটা কাজ করি, আমি একটা নতুন পেজে যাচ্ছি, নতুন পেজের নাম দিই, এই সিরেফে যাচ্ছি DELETE ডিলিট ডট পিএসপি পেজে যাব, এবং এখানে সাথে নেব কি হোয়াট ইউএজিআর ইউজার আন্ডারস্কোর আইডি। ইউজার আইডি, ইউজার আন্ডারস্কোর আইডি ইকুয়াল এটা। তাহলে আমি যে ডিলিট একটা ফাইল বানাই, এইটাতে রাইট ক্লিক, সরি এটাতে আপনাদের প্রজেক্ট 3 ডিবি প্রজেক্ট 3, এটাতে নিউ ফাইল DELETE ডিলিট ডট পিএসপি, কন্ট্রোল এস। ওকে, ডিলিট ডট পিএসপি নামে একটা ফাইল বানাইছি, এর ভিতর দেখেন ডিলিট ডট পিএসপি হয়ে গেছে। ওকে, ডিলিট ডট পিএসপি, এখানে একটা পিএসপি কোড লিখি, পিএসপি ট্যাব,
ওকে, এখানে আমি কোডটা রাখলাম, যে কোডটা ডিলিট করব এটা একটা ভেরিয়েবলে রাখি। কন্ট্রোল এক্স ডলার এসকিউএল লিখে ডিলিট এসকিউএল, DELETE ডিলিট আন্ডারস্কোর এসকিউএল ইকুয়াল ডাবল কোটেশন। ওকে, রাখলাম। তাহলে এরপর একটু ওয়েট করে দিচ্ছি সবাইকে। ডাটাবেস কানেকশন মাইস্কুয়েল কানেক্ট, তাহলে এখানে ইনক্লুড করব আমাদের কি ডাটাবেজের ইনক্লুডের নাম কি, INCLU ইনক্লুড। আচ্ছা, ইনক্লুডটা আমি রেজিস্ট্রেশন পেজ থেকে নিচ্ছি। রেজিস্ট্রেশন টেমপ্লেট আবার কখনো ইন্ডেক্স পেজ থেকে নিচ্ছি। ইনক্লুড করলাম, ডাটাবেস এসকিউএল করলাম। ওকে, এটাকে আমি হাইড করে রাখি। যদি কানেকশন ঠিক থাকে এসকিউএল কোয়েরি রেকর্ড ডিলিট সাকসেসফুলি, আদারওয়াইজ নট। আচ্ছা, ইন্ডেক্সে কীভাবে কোয়েরিটা এক্সিকিউট করছিলাম, আচ্ছা সবাই একটু দেখেন, আমি একটা কোড দিচ্ছি, এটা মেবি কাজ করবে। যে delete.php DELETE delete.php, এখানে কি হবে, পিএসপি বানান বলে পিএসপি। delete.php-তে আমি একটা কোড দিচ্ছি, কি করছি দেখেন, delete.php পেজে নিচ্ছি, নেওয়ার পর ডাটাবেসটা কানেকশনটা ইনক্লুড করলাম। তারপর যদি কানেকশন হয় ডাটাবেস কানেকশন সাকসেস, আর যদি ডাটাবেস কানেকশন সাকসেস না ফেল্ড, তারপরে যে ডিলিট করে আমি 23 নম্বরটাকে ডিলিট করতে চাচ্ছি, তাহলে সেটাকে কি করছি, কানেকশন কন এবং এক্সিকিউট। যদি রেজাল্ট কানেকশন হয় কি বলবে, ডিলিট সাকসেসফুলি, আর যদি না হয় এরর ডিলিট। এতটুকু কি বুঝছেন না পারবেন না বলেন, চ্যাট বক্সে একটু লিখেন। আমি যে পিএসপির কোডটা দিছি এটা কি বুঝছেন না কেউ বুঝেন নাই? আমি 23 নম্বর আইডিটা ফিক্সড করে ডিলিট করব। ওকে, বুঝছেন? তাহলে বোঝা থাকলে এবার তাহলে আপনি যে ডিলিট বাটন চাপবেন, ডিলিট বাটন চাপলে আমি কি করতেছি, ওই পেজে যাচ্ছি, এই যে এই কোডটা দিচ্ছি। আপনার যে টিডির একটা কোড সাজাইছি, তাহলে ওই কোডে কীভাবে যাব দেখেন, এইভাবে এই যে টিডি এইচরেফের থেকে আমি কোথায় যাচ্ছি, delete.php পেজে যাচ্ছি, সাথে ইউজার আইডি নিয়ে যাচ্ছি। হোয়াট সিম্বল মানে হচ্ছে গিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করবে,
ইউজার আইডিতে কী নিবে, এই সেই আইডিটা নিবে। এবার দেখেন আমি ডিলেট চাপে হয় কি না। আমার এখানে ডিটেলস, এই পেজটাকে রিফ্রেশ দিচ্ছি, এখানে কত আছে 23 নম্বর আইডিটা আছে, খেয়াল করেন। আমি 23 নম্বর আইডিটাকে ডিলিট করব, তা ডিলিট বাটনে চাপি, ডিলিট, এই যে দেখেন 23 যাচ্ছে। এই যে এখানে এসে বলতেছে কি রেকর্ড ডিলিট সাকসেসফুলি। আমি প্রিভিয়াস পেজে আবার যাই, এই পেজটাকে রিলোড করি, দেখেন আমার 23 নম্বর আইডি নাই, চলে গেছে। এতটুকু কি বুঝছেন না বুঝেন নাই? ইয়েস অর নো চাপেন। স্যার তার আগে একটা ব্রেক দিয়ে দেন স্যার। জি স্যার। এবার আমি ফিক্সড 23 নম্বর আইডি করছি, পরে ডাইনামিক করবো, এখনো ডাইনামিক করি নাই। ব্রেক বলতে ওই নাস্তার ব্রেক, হ্যাঁ নাস্তার ব্রেক দিচ্ছি। এতটুকু আপনারা বুঝছেন কিনা বলেন, এবং এতটুকু হয়েছে কিনা বলেন ফিক্সড আইডি ধরে। আসাদুজ্জামান ভাই হয়েছে? এই স্রেফটা বুঝছেন? এই স্রেফটা হয়েছে একটা আইডি নিয়ে সে ওই পেজে যাবে, delete.php-তে যাবে। এখন আমি ডাইনামিক করি নাই, জাস্ট নিয়ে রাখছি। আমি delete.php-তে কী লিখছি দেখেন, delete.php-তে আমি ফিক্সড করে দিছি ডিলিট স্টার ফ্রম, আমরা ডাটাবেজে যেভাবে ডিলিট করছি সেমভাবে। এবার 23 নম্বর শেষ, আমার 24 নম্বর আইডি আছে, ওই সেমভাবে বাটন চাপলে এবার 24 নম্বরটা ডিলিট হবে। এতটুকু কে কে বুঝছেন? একটু চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন। আসাদুজ্জামান বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বাকি কাজটা ডাইনামিক বাকি আছে। হোয়াট ইজ আউটপুট? আউটপুট দেখেন, এই যে আমি এবার 24 নম্বরটা যদি ডিলিট করি, আউটপুট যে এই মেসেজটা আসবে, এই যে এই মেসেজ, কারণ আমি delete.php-তে এই মেসেজটা রাখছি। যদি সাকসেসফুল হয়, না হইলে তো হবে না। তারপরে আপনি আবার ভিউ পেজে গেলে দেখবেন ওই আইডিটা নাই, এবং মাল্টিপল টাইম ডিলিট করলে তো ওই আইডিটা নাই। এবার দেখেন আমি এবার 44 নম্বরটা ডিলিট করছি, রিলোড দেই, যে দেখেন 24 নম্বরটা আছে, এই পেজটা আসলাম, এসে রিলোড দেই, সরি ফরওয়ার্ড না, সরি ভুল হয়েছে, রিলোড দেই, রিলোড, এই যে দেখেন 24 নম্বর চলে গেছে। এইবার যদি ডিলিট চাপে, এবার সে একটা ফেল দিবে, রেকর্ড ডিলিটেড। সে ডিলিটেড দেওয়ার কথা না, কারণ আমার 25 নম্বর তো আমি রিলোড 25 নম্বর তো আমার ইয়া হয় নাই, যে যাক, তারপরে সে ডিলিট দিচ্ছে, অপারেশন চালাচ্ছে। এতটুকু পারছেন? আসাদুজ্জামান ভাই ইয়েস অর নো লিখেন। তাহলে আমরা নাস্তার ব্রেকে যাব। আসাদুজ্জামান ভাই আপনি কি অনলাইনে আছেন? একটু মাইক্রোফোনে কথা বলেন। ও উনি অফলাইনে চলে গেছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাস্তার ব্রেক 11টা 30 পর্যন্ত।